313 জন সাহাবী আল্লাহ তাআলা এই সচক্ষে 2009 সালে আল্লাহ পাক আমাকে প্রথম দেখিয়েছেন বদরের প্রান্তর। বদরে গিয়েছিলাম। বদরে সেখানে বিশাল বিশাল পাহাড় আছে, বালুর পাহাড়, সেখানে শুধু বালু দিয়ে ভরা। বালুর মধ্যে পা ডেবে গেলে মানুষ হাঁটতে পারে না, অসহায় হয়ে যায়। সাহাবীরা হাঁটতে পারছেন না, পা বারবার ডেবে যাচ্ছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস অর্ধেক পর্যন্ত রোজা রাখলাম, শরীরে কোনো শক্তি নাই, যুদ্ধ করতে আসছি, দুইটা পা বারবার বালুতে ডেবে যাচ্ছে, যুদ্ধ করব কেমনে? আপনি আল্লাহর কাছে সাহায্য করুন। আমার নবীজি দুটো হাত উঁচু করে আকাশের মালিকের দিকে তাকায় সাহায্য চাইলেন। আকাশে খণ্ড মেঘ জমা হলো, কালো মেঘ আসলো, বৃষ্টি নাজিল হলো। বালুর উপরে যখন বৃষ্টির পানি পড়ে তখন বালু কি হয়? আজ তখন কি হয় বলে? ওইদিকে কাফের মুশরিকরা যে পাশে দাঁড়ানো ছিল সেই জায়গাটা ছিল হলো আঠাল মাটির জায়গা, শক্ত মাটির জায়গা। শক্ত মাটিতে যখন পানি পড়ে তখন কি হয়? পিছলা হয়ে যায়। আল্লাহর সাহায্য নাজিল শুরু হয়ে গেল। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিয়ে ফেলেছেন। যুদ্ধের এক পর্যায়ে দেখা গেল কাফেরদের পরাজয় হয়ে গেছে। আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেছেন। কোনো প্রাপ্তবয়স্ক সাহাবীর হাতে নয়, দুইটা শিশুর হাতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। মুআজের মাধ্যমে আবু জেহেলের ইনিংস শেষ হয়ে গেছে। আবু জেহেল দুনিয়া থেকে বিদায় সে নিয়ে নিয়েছে। আমার নবীজি বদর যুদ্ধের দিন সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি নিজেই নেতৃত্ব দিয়েছেন। 313 জন সাহাবী নিয়ে হাজার সৈন্যকে পরাজিত করেছেন। আল্লাহ বলছেন, হে রাসূল, বিজয় তো আমি আল্লাহ নিজে দিয়েছি। প্রায় হাজার হাজার ফেরেশতা নাজিল করে আমি আল্লাহ নিজে ফেরেশতা পাঠাই, আমি আপনার বিজয় আপনার হাতে তুলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিজয় আসবে কার পথে থাকলে? আসতে বলবেন না, কার পথে থাকলে? ওই যুদ্ধের ময়দান এমন একটা যুদ্ধের ময়দান ছিল, কেউ যুদ্ধ করতে গিয়ে কিছু কিছু সাহাবী দেখেছেন নিজের বাপকে, কিছু সাহাবী দেখেছেন নিজের ভাইকে, কিছু সাহাবী দেখেছেন নিজের আপন চাচাকে, কিছু সাহাবী দেখেছেন নিজের আপন জামাইকে। ভাই ভাই যুদ্ধ, বাপ বেটা যুদ্ধ, আত্মীয় আত্মীয় যুদ্ধ, একই বংশের মানুষের সঙ্গে যুদ্ধ। যুদ্ধ থেমে গেল। 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল। 70 জন কাফের কুরাইশ তারা বন্দী হলো। সেই বন্দির মধ্যে আমার নবীর আপন চাচা আব্বাস বন্দী হয়ে গেলেন। আমার নবীর নিজের বড় জামাই, একদম বড় মেয়ের জামাই খাদিজা রাদিয়াল্লাহু আনহা থাকতে যার বিয়ে দিয়েছিলেন, সেই বড় জামাইটা অ্যারেস্ট হয়ে গেল, যুদ্ধবন্দী হয়ে গেল। আমার নবীজি 70 জন যুদ্ধবন্দীকে রাসূল বলে দিলেন, সাহাবীরা সবাইকে তোমরা পিঠ মোড়াতে বেঁধে ফেলো। কি মোড়া দিয়া? পিঠ মোড়াতে বেঁধে ফেলো, ওদের জন্য খাবার দিয়ে দাও। সবাইকে তোমরা খাবার দিয়ে দাও। খাবার দিয়ে দেওয়া হলো, কিন্তু সবাইকে দেওয়া হলো খেজুর। কিন্তু আমার নবীজির জামাই মনে করে, আমার নবীজির আপন চাচা মনে করে, ওই চাচাকে তারা ছাগলের গোশত এবং রুটি, উন্নত খাবারের কিছু ব্যবস্থা করে ফেললো। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জামাইকে একটু আদর করছি। জামাইকে কি করছি? জামাই একটু আদরের না, একটু আদর করেছে। রাসূল কেন আদর করতে গেছে? যুদ্ধের নীতি তো এমন নয়, আত্মীয়করণ করা যাবে না। যেহেতু আমার জামাই আবুল আসকি এবং আমার চাচা আব্বাসকে যেহেতু তোমরা খেজুর না দিয়া গোশত দিয়েছো, রুটি দিয়েছো, বাকি 68 জন যারা আছে তাদেরকেও তোমরা গোশত দাও, রুটি দিয়ে দাও। তাই করা হলো। এবার বলা হলো, মুক্তি যদি পেতে চাও, মুক্তিপণ দিয়ে তোমরা মুক্তি নিয়ে নাও। সবাই টাকা পয়সা দিল, মুক্তি নিয়ে চলে যাচ্ছে মক্কার দিকে। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বামী ইসলাম কবুল করেন নাই। তার সামনে যখন হাজির হয়ে গেছেন, রাসূল বলছেন, চাচা মুক্তিপণ দিতে হবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি আমার থেকেও মুক্তিপণ নিবা, তুমি তো আমার ভাতিজা হও, আমি তোমাকে দেব না। এবার তিনি বলছেন, আমি যদি আপনার ভাতিজাই হই, আপনি ভাতিজার বিরুদ্ধে চাচা হয়ে যুদ্ধ করতে আসছেন কেন? আমি আপনাকে ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। ছাড়া যাবে না। এবার বলতেছে, ভাতিজা মুহাম্মদ শোনো, তোমার চাচি আম্মার কাছে আমি তেমন কিছু রেখে আসি না, কিচ্ছু নাই। আমার নবী মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, চাচা মিথ্যা কথা বলা যাবে না, আমি যতটুকু জানতে পেরেছি চাচি আম্মার কাছে 6টা স্বর্ণের টুকরা আছে। এবার সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, আমার ঘরের স্বর্ণের খবর তোমাকে দিল কে? এই জন্যই তো আমি আল্লাহর নবী। যেরকম সুবহানাল্লাহ। হাতটা আগায় দিয়ে সাইয়েদনা আব্বাস বলছেন, আর দেরি করায় না, আমারে পড়ায় দাও লা ইলাহা। এবার আপন জামাই আবুল আস, আপন জামাই কে? আবুল আস নবীজির আপন বড় মেয়ের
জামাই, ইসলাম তখন কবুল করে নাই। মেয়েটাও পড়ে আছে মক্কায়। ইসলাম কাকে বলে দেখেন, ইসলাম আত্মীয়করণ করে না, ইসলাম ভাই ভাই পৃথক করে দেয়, বাপ বেটা পৃথক করে দেয়। রাসূল বলেন, আবুল আস তোমাকে মুক্তিপণ দিতে হবে। আচ্ছা ঠিক আছে। মক্কায় খবর পাঠাইছে। মক্কা থেকে আমার নবীজির বড় মেয়ের স্বামীর মুক্তিপণ হিসেবে একটা গলার লকেট, গলার একটা হার পাঠায় দিয়েছে। প্যাকেটটা খোলা মাত্রই রাসূল সেই গলার হারটা দেখলেন আর কান্নায় ভেঙে পড়লেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য গলার হারের জন্য বিশ্বনবী কাঁদে কেন? আপনি কেন কাঁদতেছেন? আমরা বুঝি নাই হুজুর, একটু বুঝায়া বলেন। রাসূল বলছেন, সাহাবীরা রে, আল্লাহর কসম করে বলি, গলার হার দেখে আমি কাঁদি না, আমি আমার খাদিজার জন্য কাঁদি। কেন খাদিজার জন্য কাঁদেন কেন? এই গলার হারটা পরে থাকতো আমার সামনে, খাদিজা সর্বক্ষণ আমাকে আনন্দ দিত। বিয়ের সময়, বড় মেয়ের বিয়ের সময় শখ করে নিজের গলার হারটা বড় মেয়েকে উপহার দিয়ে দেয় আমার খাদিজা। এই গলার হার দেখে আমার খাদিজার কথা বারবার মনে পড়ছে। আল্লাহ, তুমি আমার খাদিজাকে উত্তম জান্নাতের ভাগী বানায়া দাও, উত্তম জান্নাতের মেহমান বানায়া দাও। নবীজির চোখের পানি যে দেখে সাহাবে কেরামদের চোখে পানি চলে আসছে। সাহাবীরা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে গলার হারের সাথে আপনার জীবনের স্মৃতি জড়িত, যে গলার হারের সাথে আপনার জীবনের বিশাল একটা অংশ জড়িত, সেই গলার হারটা আমরা নেব না, আমরা সিদ্ধান্ত নিলাম হুজুর। রাসূল বলেন, তাই যদি হয় ঠিক আছে, তাই করো। এবার বলছেন, আবুল আস, আল্লাহর আয়াত নাযিল হয়ে গেছে, মুশরিকের ঘরে ইমানদার নারী থাকতে পারবে না। তোমার মুক্তিপণ হলো মক্কায় চলে যাবে। মক্কা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে তালাক দিয়া আমার মেয়েকে আমার ঘরে পাঠায়া দিবা। ইসলাম তেমন একটা ধর্মের নাম, ইসলাম আছে সম্পর্ক আছে, ইসলাম নাই সম্পর্ক নাই। তালাক দিয়ে দিবা। তালাক কি ভালো? বলেন তালাক কি ভালো? কিন্তু এখানে তালাক, ইসলাম আগে দরকার না তালাক দরকার? বলেন কোনটা আগে দরকার? ইসলাম আগে দরকার। সম্পর্ক রক্ষা করার আগে দরকার না ইসলাম রক্ষা করা আগে দরকার? তালাক দিয়ে দাও, আমার মেয়েকে আমার বাড়িতে পাঠায় দাও। তোমার ঈমান নাই, বেঈমানের ঘরে ঈমানদার থাকতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলে দিলেন, আবুল আস চলে গেছেন। অনেক লম্বা কথা, সময় তো নাই। বলতে হবে, বলতে হবে। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। বলতে হবে, বলো, ঠিক আছে না? আপনাদের ভাষাগুলো খুব সুন্দর। বলো শব্দটা আপনাদের ভাষার গহনা। ভাত খেয়ে যাবেন বলো, আছে না? ভাত খেয়ে যাবেন বলো। আবার রাজশাহীর মানুষের ভাষার গহনা হলো অতিরিক্ত একটা শব্দ বলে, কোথায় যাচ্ছ গো? গো শব্দটা ওরা বলে। কি করছো গো? কোথায় যাচ্ছ গো? ভাত খেয়েছো গো? এরকম করে গো শব্দটা বলে। আবার নোয়াখালীর মানুষ আবার কেন বলে, ভাত খাবেন কেন? কেন? লক্ষ্মীপুরে যে বলে, লক্ষ্মীপুরে বলে হুজুর দোয়া করবেন যে, ভাত খাবেন যে, কোথায় যাচ্ছেন যে, সব জায়গায় যে বলে ওরা। ওরা ওদের ভাষার গহনা হলো যে, নোয়াখালী হলো কেন, তারপরে রাজশাহী হলো গো, আর সাতক্ষীরা কি? এটাই হলো ভাষার গহনা, ভাষার সৌন্দর্য। বলি আলহামদুলিল্লাহ। এই ভাষাগুলো কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সময় তো চলে যাচ্ছে সময়ের গতিতে। কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্টতার মোটামুটি 10টা কারণ আমি আজকের আলোচনায় উপস্থাপন করতে চাচ্ছি। পথভ্রষ্টতা থেকে যদি আমরা বাঁচতে পারি, লাইন যদি ঠিক করতে পারি, তাহলে আমরা সোজা চলে যাব কোথায়? বলেন কোথায় চলে যাব? জান্নাতের পথ কি আঁকাবাঁকা না সরল? জান্নাতের পথ কি আঁকাবাঁকা না সোজা? সোজা। আর জাহান্নামের পথ আঁকাবাঁকা। শয়তান সোজা পথেই বসে থাকে, সরল পথেই বসে থাকে, আমাকে বাঁকা পথে ডাইভার্ট করার জন্য। সরল রেখা কাকে বলে? দুই বিন্দু সোজা টান দিলে পরে যে একটা রেখা হয়, এটাই হলো কি? সরল রেখা। ঠিক মাঝখানে শয়তান বসে থাকে। শয়তান আঁকাবাঁকা পথে কিন্তু থাকে না, এটাকে মিসগাইড করার জন্য বারবার সে চেষ্টা চালাতে থাকে। শয়তানের চেষ্টা কি? দুর্বল। হ্যাঁ, দুর্বল। আল্লাহ বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কিন্তু শয়তান কিন্তু সে তার পুরনো চেষ্টাই করে।
দেখেন সে কেমন করে আল্লাহকে বলতেছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথাটাও তুলে ধরেছেন। শয়তান বলতেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, সব দিক থেকে পাকড়াও করে ফেলবো। আল্লাহ বলছেন শয়তান তুই পারবি না, কারণ আমার যারা পছন্দের বান্দা তারা আমার কাছে আশ্রয় চেয়ে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা পানাহ চাই কার কাছে? আজ তো বলেন কার কাছে প্রার্থনা করি? আমরা বলেন আশ্রয় প্রার্থনা করছি আমরা আল্লাহর কাছে। শয়তান থেকে পানাহ চাই। শয়তানের কুমন্ত্রণা থেকে যখন কোনো বান্দা পানাহ চায় আল্লাহর কাছে, যখন প্রার্থনা করে আল্লাহ তাকে আশ্রয় দিয়ে দেন। আমার বন্ধুগণ, শয়তানের যত ফাঁদ আছে এর মধ্যে সবচেয়ে বড় ফাঁদ হলো পথভ্রষ্টতার 1 নাম্বার কারণ হলো কুফরি করা। কি করা বলেন? কুফরি করা। যেরকম আল্লাহর আইনকে না মেনে দুনিয়ার আইনকে মানা। আমার দেশে এরকম দল তো নাই, হ্যাঁ বলেন আছে না নাই? এদেশে ধরেন 4টা বৃহৎ দল আছে, বলেই ফেলি, একটু খোলামেলাই বলি নাকি? কি বলার দরকার আছে কিনা বলেন? একটু খোলামেলাই বলি, কি দরকার? একটু স্পষ্ট কথা বলাই তো ভালো। ওই 16 বছরই বাদ দেই নাই, আর এখন আর বাদ দিয়ে করবো কি? বলা দরকার। 4টা বড় দল আছে। চাচা তো চলেই গেছে, চাচা তো নাই। হ্যাঁ, তার যে মুরিদরা আছে এরা আবার যারা পালাইছে ওদেরকে আবার টানতেছে। কি জানেন না? আপনারা জানেন না এগুলো? হ্যাঁ, টানাটানি করতেছে। এই 2টা, আরো 2টা আছে। এই মোট 4টা বৃহৎ দল আমার দেশে আছে। এই 4টে বৃহৎ দলের মধ্যে 3টি দল, যে দলের সাথে, যে দলের নামের সাথে ইসলাম শব্দ নেই, এবং তাদের দলটা ইসলামী দল নয়, তারা নিজেরাও স্বীকার করেন যে আমরা যে দলটা করি এটা কোনো ইসলামী দল না। এই 4টা দলের মধ্যে বৃহৎ একটা ইসলামী দল, একটা শুধু ইসলামী দল আছে। আছে না নাই বলেন তো? আচ্ছা। এবং এই দলটা এই দেশের এমন একটা লেভেলে আছে, এটাকে মাইনাস করে কেউ কোনো দল সুবিধাও করতে পারবেন না, সুবিধা করতে পারেনও না। নিকটবর্তী ইতিহাস আমরা যা দেখে আসছি। সম্মানিত ভাইরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই কথাগুলো শুধু আপনি শুনছেন তা না, প্রযুক্তির কল্যাণে এই কথাগুলো কোটি কোটি মানুষের কাছে চলে যাচ্ছে। আমি জাতির সামনেই বলছি কথাগুলো। আমরা এই বৃহৎ যে 4টা দল আমরা এদেশে দেখতে পাচ্ছি, 3টি দলই কিন্তু তারা বলে যে আমার দল ইসলামী দল না। কিন্তু আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো দল কি আমার করতে হবে? কোরআন মনে হয় বলে দেয় দল টল করার দরকার নাই। এরকম বলে নাকি বলেন তো? কি বলে? দল করো। বলেন কি 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 বলে? কি বলে? দল করো। কি দল? অনিসলামী না ইসলামী? বলেন অনিসলামী না ইসলামী? ইসলামী। তাহলে যে 3টা দল, বৃহৎ 4টি দলের মধ্যে যে 3টা দল, তাদের নিজস্ব স্বীকৃতি, তাদের দলের স্বীকৃতি হচ্ছে আমাদের এই দল ইসলামী দল নয়। তাহলে আল্লাহ বলছেন দল করো। কি দল? কি দল বলেন? ইসলামী দল। রাগ করতেছেন নাকি আপনারা? ভাইজান, আমি দরদ নিয়ে কথাগুলো বলছি, একটু মাথায় নিতে হবে। শ্বাস বন্ধ হলেই কিন্তু সব শেষ। এবং কি বলে একটা হাদিস আসছে,
তুমি যখন ইদা আসবাহতা ফালা তানতাযিরিস সাব ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, যখন সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না। ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যখন সন্ধ্যা পাবে সকালের অপেক্ষা করবে না, যখন তখন মালাকুল মউত চলে আসবে। আমি এইদিকে তাকিয়ে কিন্তু কথাগুলো বলছি, একটু কান প্লিজ, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। তাহলে আল্লাহ বলছেন দল করো, সে দল নিঃসন্দেহে কার দল হতে হবে বলেন তো? যেরকম কার দল হতে হবে? আল্লাহর দল। আল্লাহর দল তো ঠিক আছে, আল্লাহর দলের একটা নির্দিষ্ট নামও আছে, তাও কোরআনে আছে। বলেন সেই দলের নামটা কি বলেন? আরো জোরে, আরো জোরে। ইসলাম। ইসলাম একটা দলের নাম। ইসলাম কি দলের নাম? তাহলে যারা দল করেন কিন্তু ইসলামী দল না, আর যারা দল করেন কিন্তু ইসলামী দল, অবশ্যই তফাৎ আছে না নাই? বলেন আছে না নাই? যদি আপনি ইসলামী দল না করেন, কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলে দাও, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি দল হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন দলকে গ্রহণ করবে, অন্য কোন বিধানকে মেনে নেবে, অন্য কোন আইনকে মেনে নেবে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলছেন আমি তার কোনো কিছুই গ্রহণ করব না, এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা কি মোল্লাদের কথা না আমার আল্লাহর কথা? আমাকে ধরতে পারবেন না, আমাকে ধরবেন কেমনে? আমাকে ধরতে গেলে কোরআনকে আগে ধরতে হবে। কোরআন বলে দিচ্ছে, একদম ক্লিয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। মানুষ কেমন করে দ্বীন হিসাবে, জীবন বিধান হিসাবে, তন্ত্র মন্ত্র হিসাবে, দল হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দলের দিকে কেমন করে যায়, অথচ আসমান জমিনে যত কিছু আছে সকল সৃষ্টিগুলো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সব সারেন্ডার করছে কার কাছে? সব মখলুক ইসলাম মানে, সব মখলুক কি মানে? ইসলাম মানে, আল্লাহকে মানে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। পাখিদের ভাষা আমরা বুঝি না, প্রাণীর ভাষা আমরা বুঝি না, কিন্তু তারা যে কিচিরমিচির যে আওয়াজটা করে, সেই কিচিরমিচির আওয়াজের ভিতরে আমরা যদিও বুঝি না তাদের কথাগুলো কি বলতেছে, কিন্তু তাদের মুখে, ওদের পারস্পরিক যত কথা আছে তার চাইতে তাদের মুখে বেশি বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ ভাষা তোমরা বুঝো না, কিন্তু তারা ঠিকই আল্লাহর তাসবিহ প্রকাশ করে, আল্লাহর জিকির তারা করে। সম্মানিত ভাইয়েরা, তাহলে যারা ইসলামী দল করবে না, যারা আল্লাহর আইন চাবে না, এটা একটা কুফরি। এটা কি বলেন তো? কুফরি। আপনি এদেরকে যতই বলেন, যতই জোরভাবে বলেন না কেন, কোনো লাভ না। বললেও যা, না বললেও তাই। সতর্ক করলেও যা, না করলেও তাই। এটাও কি আমার কথা না আল্লাহর কথা? দেখেন আল্লাহ কি সুন্দর করে সূরা বাকারা 6 নম্বর আয়াতে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন
ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলছি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। কোথাও কোনো আলোচনায় যখন যাবেন হাতের কড়াগুলো গুনবেন যে আজকের আলোচনায় কতগুলো আয়াত বললেন। যদি দেখেন তার কথার চাইতে আলোচনার ভিতরে আয়াতের পরিমাণটা বেশি, ওই মাহফিলটা বেশি বরকতে ভরা। এটা মাথায় রাখবেন। কেন বললাম? আমার দেশে আলোচনার মধ্যেও কিছু ভাইরাস ঢুকছে। কি ঢুকছে বলেন? ভাইরাস। খুব মুশকিল। আয়াত নাই, হাদিস নাই, রেফারেন্স নাই, দলিল নাই, অথেন্টিক নাই, শুধু চিল্লা হয় অনেক জায়গায়। আবার কিছু কিছু জায়গায় খুব হাসাহাসি হয়। কিন্তু না, আপনি কি জানেন সবচাইতে শ্রেষ্ঠ কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথাটা কি বাংলায় না আরবিতে? কোথায় আছে কথাগুলো? কোথায়? কোরআনে। কোরআন থেকে যত আলোচনা শুনবেন শুধু খুঁজবেন যে আয়াত কি পরিমাণ তেলাওয়াত হলো, এটাই হলো বরকত। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন যারা কুফরি করে এদের কাছে আপনি সতর্ক করেন আর নাই করেন সমান, এরা ঈমান আনবে না। আমার দেশে বহু লোক আছে নামাজ পড়ে রোজা রাখে, তুমি যেটাই বলো দল আমি তোমারটা করতে পারবো না। আল্লাহর দল আমার পক্ষে করা সম্ভব না ভাই। আমার বাপ করে গেছে, আমার বাপ ওসর আমিও ওসর। বলেন আছে না নাই? আল্লাহ বলছেন ও চেঞ্জ হবেও না। আল্লাহ নিজে বলে দিচ্ছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাদের অন্তঃকরণ শ্রবণ শক্তির উপরে, দৃষ্টি শক্তির উপরে মোহরাঙ্কিত করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, কোনো কাম হবে না আমার বন্ধুগণ। কিন্তু শয়তান যদি আমাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য হাজারো চেষ্টা চালায়, সে টিকতে পারে না যদি আল্লাহ তাকে পথভ্রষ্ট না করেন। হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর, আল্লাহ যেহেতু মোহর মেরে দেন এখানে বান্দার কি হতে পারে? আল্লাহ তো সেই বান্দাকে মোহর মেরে দেন যে সতর্ক করলেও যা, না করলেও তাই, সে তো আল্লাহর মোহরটা পেয়ে যায়। কিন্তু যে বান্দা চেষ্টা করে, আমি ভালো হওয়ার জন্য চেষ্টা করে, সেই বান্দাকে আমার আল্লাহ পথ দেখায় দেন। যেরকম সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমার পথে আসার জন্য, যে বান্দা চেষ্টা করে, আমি তার জন্য একটা নয়, দুইটা নয়, অসংখ্য রাস্তা আমি তার জন্য আমি আল্লাহ খুলে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে বুঝতে ভুল করা যাবে না, একটু বোঝার চেষ্টা করতে হবে। যে ব্যক্তি আল্লাহর পথে আসতে চায় আল্লাহ তার পথটাকে খুলে দেন। আর যে ব্যক্তি সতর্ক করলেও যা, না করলেও তা, সে ঈমান আনে না, তার এই জাহালাতকে, তার এই কুফরিটাকে আল্লাহ পাক খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তঃকরণে আল্লাহ পাক মোহর মেরে দেন, সে আর ফিরে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য রয়েছে সীমাহীন আযাব, মারাত্মক আযাবের ব্যবস্থা আছে তার জন্য। সম্মানিত ভাইয়েরা, হেদায়েতটা কার হাতে বলেন তো? আসতে বলবেন না, কার হাতে? এই জন্য আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত চাইবো। ব্যক্তি যদি হেদায়েতের মালিক হতো, আমার নবীর হাতে বায়াত নিয়ে ইসলাম কবুল করতে সবার আগে আবু তালেব। আবু তালেব কি মুসলিম না কাফের? বলেন মুসলিম না কাফের? নবীর কি কি চাচা বলেন? আপন চাচা। আবু তালেব এবং আব্দুল্লাহ এক মায়ের পেটের হচ্ছে আবু তালেব এবং আব্দুল্লাহ। আবু লাহাব ছিল ভিন্ন মায়ের পেটে। সিরাত গ্রন্থে এমনই পাওয়া যায়, বাপ এক, আব্দুল মুত্তালিব ঠিক আছে, কিন্তু আবু লাহাবটা ছিল হলো ভিন্ন মায়ের, অন্য মায়ের। আবু তালেবও কাফের, আবু লাহাবও কাফের। কিন্তু
আবু তালেবের ভূমিকা আর আবুল আহাবের ভূমিকা কি একরকম ছিল না। আবু তালেবের নামে কোনো গজবের আয়াত আছে না, কিন্তু আবুল আহাবের নামে আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, গজবের সূরা পর্যন্ত নাজিল হয়েছে। কেন জানেন? শুধুমাত্র বেয়াদবি করার কারণে, রাসূলের অসম্মান করার কারণে আল্লাহ পাক পরিপূর্ণ একটা সূরা নাজিল করে গোটা বিশ্ববাসীকে জানায় দিচ্ছেন, আমার হাবিবকে কেউ যদি বেইজ্জত করতে চায় আমি আল্লাহ সহ্য করতে পারি না। এটা বিশাল ব্যাপার। কিন্তু আজকেও দেখলাম একটা স্ট্যাটাসে দেখলাম এদেশের একজন নাগরিক, দেশ থেকে নির্বাসিত একজন লেখিকা, বিতর্কিত লেখিকা, জাহান্নামের কীট তাসলিমা নাসরিন, সে একটা স্ট্যাটাসে লিখেছে আমার নবীর বিরুদ্ধে একটা শব্দ চয়ন করেছে। সে শব্দ চয়ন হলো নারী পুরুষ একসাথে নামাজ পড়তে পারবে না। তো কিছু কিছু পরিবেশে, যেরকম মক্কায় আপনি যদি হজ করতে যান, ওমরা করতে যান, মাতাফে নামাজের সময় হয়ে গেছে, সেই সময় কিন্তু নারী এবং পুরুষ কিন্তু একসাথে নামাজ পড়তে বাধ্য হয়, যারা হাজি দেখেছেন। তো এরকম একটা ছবি সে কাটিং করে বলতেছে যে এখানে তো মুহাম্মাদের নীতি অনুসরণ হলো না, কারণ মুহাম্মদ মহিলার নিতম্বের দিকে তাকালেই সে উত্তেজিত হয়ে যেত। কত বড় মারাত্মক কথা! এই সমস্ত কথাগুলো এখনো আসে, আমাদের কানে চলে আসে। ইসলামিক গভর্নমেন্ট যদি থাকতো, ইন্টারপোলের মাধ্যমে এই সমস্ত বদমাইশদেরকে ধরে এনে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হতো। রাসূলকে মুহাব্বত আল্লাহ তাআলা কি পরিমাণ করেন, কি পরিমাণ মুহাব্বত! আমরা নাম ধরে যখন কথা বলতে যাই তখন আমাদেরকে বলা হয়, এই তো 16 বছর বলছে, আমাদেরকে বলতে দেয়নি। তো মঞ্চে উঠলেই আমাদেরকে কথা থামিয়ে দেওয়ার চেষ্টা করা হতো। ডান পাশে বাম পাশে কিরামন কাতিবিন বসে রাখতো, প্রশাসনকে হ্যালো হ্যালো করতো। কত যে চাপ দিত, কত যে জিম্মি করে রেখেছিল এই সমস্ত মাহফিলগুলো। আজ তারা কোথায়? শিক্ষা নাও, শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলো, হেদায়েতের পথে আসো। আমরা প্রতিশোধ পরায়ণ নই, রাসূল আমাদের প্রতিশোধ পরায়ণ হতে বলেননি। আমরা ক্ষমা করতে জানি, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছিঁড়বো আমরা। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে। সম্মানিত ভাইয়েরা, আবুল আহাব রাসূলকে প্রকাশ্যে গালি দিল। আল্লাহ পাক আবুল আহাবের নামে নিজে আল্লাহ পাক গালি দিলেন। আল্লাহু আকবার বলে। যদি কেউ বলে ওয়াজের মধ্যে ব্যক্তির নাম আসে কেন, কোরআনের মধ্যে আবুল আহাবের নাম আসে কেন? কথা ঠিক কিনা বলেন? অনেকে বলে না, মাহফিলের মধ্যে আবার হাসিনার নাম আসবে কেন, মাহফিলের মধ্যে অমুক নেতার নাম আসবে, মাহফিলের কোরআনের মধ্যে আবুল আহাবের নাম কেন আসে? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, আবুল আহাবের নাম আসছে, ফেরাউনের নাম আসছে, হামানের নামও আসছে। কাম সারছে। ও আচ্ছা, আমি বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের শানে বলে ফেললেন, আবুল আহাব, তুই আমার রাসূলকে গালি দিলি, আমি তোর ব্যাপারে আয়াত নাযিল করে গোটা পৃথিবীর সমস্ত কাফের মুরতাদদেরকে জানায় দিচ্ছি, আমি আল্লাহ সহ্য করতে পারি না রাসূলকে গালি দিলে পরে। আল্লাহ উল্টা গালি দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলি আল্লাহু আকবার। ধ্বংস হোক আবুল আহাবের দুইটা হাত, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক। ধ্বংস হোক আবুল আহাবের বউ সহ। দেখছেন আল্লাহর রাগ দেখে, কি সহ? বউ ধ্বংস হয়ে যাক। বউটা ওয়ামরাআতুহু কেন আসছে জানেন? তার স্ত্রীর নামটা এজন্য আসছে কারণ জামিলা করত কি, আমার নবীজির ঘর আবুল আহাবের ঘর ছিল পাশাপাশি, আমার নবীর বাবার আব্দুল্লাহর পৈতৃক সম্পত্তি তার ঘর ছিল।
ওইদিকে আবু লাহাবের চাচা, তারও ঘর ছিল, পাশাপাশি ঘর বাড়ি ছিল। আবু লাহাবের স্ত্রী প্রত্যেকটা দিন সে তার ঘরের ছাদের উপরে উঠত, বাড়ির ভিতরের সমস্ত ময়লা আবর্জনাগুলো একটা পাত্রে তুলে, সমস্ত ময়লাগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ছাদে উঠে আম্মাজান খাদিজা যখন উঠানে দাঁড়াতেন তার মাথার উপরে সেই ময়লা আবর্জনাগুলো ফেলে দিত। এইরকম করে নির্যাতন করত, অত্যাচার করত। একটা দিনের জন্য আম্মাজান খাদিজা কখনো রাসূল কেমন নোটিশ করেন নাই, বলেন নাই, অভিযোগ দেন নাই। হঠাৎ করে একদিন আমার নবীর দৃষ্টিগোচর হলো এমনটা আচরণ উম্মে জামিলা করেছে। আমার নবীর মনো কষ্ট হলো, আহারে এমন করে আমার প্রতিবেশী কষ্ট দেয়, আমার আত্মীয় স্বজন কষ্ট দেয়। খাদিজা, তুমি তো আমাকে একটা দিনের জন্য বললে না, আমাকে তো বহুদিন তোমার সঙ্গে এমন আচরণ করার পর তুমি আমাকে একটা দিন বললে না কেন? আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি দিনরাত দিন কায়েমের জন্য, দিন প্রচারের জন্য ব্যস্ত হবেন, সামান্য বিষয় নিয়ে আমি আপনাকে কেন কষ্টের মধ্যে ফেলতে যাব? আমি আমার নিজের জীবনকে আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীর শান কত, মান কত, নবীজির দামটা কত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তারপরেই যাকে স্থান দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর পরিচয় যদি আমরা কেউ বলতে চাই, প্রথম আয়াতেই চলে আসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর সম্মান কত, মর্যাদা কত। নবীজি আকাশের চাঁদের দিকে তাকায়া শুধু নখটা উঁচু করেছেন, নবীর নখের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব এই সমস্ত দৃশ্যগুলো দেখেছে। আবু তালেব এই দৃশ্যগুলো দেখার পরেও ইসলাম কবুল করতে তিনি পারেন নাই। শুধু এই দৃশ্যই দেখেন নাই, সিরাত গ্রন্থে আসছে নবীর যখন জন্ম হলো, রবিউল আউয়াল মাসে তার জন্ম হলো। তিনি জন্ম নিলেন, মাত্র 3 দিনের শিশু, 3টা দিন বয়স কেবল হয়েছে। আবু তালেব রাসূলের সামনে একদিন দাঁড়িয়ে বলতেছেন, ও মুহাম্মদ, আমি তোমার সামনে কিছু কথা বলতে চাই। কথাগুলো কতটুকু সত্য আমি জানি না, তুমি আমাকে একটু বলে দাও তো, তুমি তো আল্লাহর নবী। চাচা আপনি বলেন। এবার আবু তালেব বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যখন জন্ম নিলে 3 দিন 3 রাত মাত্র তোমার বয়স। আমি তোমাকে দেখতে গেলাম, তোমাদের বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখি তুমি একা শুয়ে আছো, তোমার পাশে কেউ নাই। চাঁদনি আকাশের নিচে তোমার মা তোমাকে শুইয়ে রেখেছে। তোমার মার দিকে তাকায় দেখি ডুকরে ডুকরে কাঁদতেছে, তার চোখে পানি, বারবার সে কান্নায় ভেঙে পড়ছে, হাই হুতাশ করছে, কান্নাকাটি করছে। কিন্তু তোমার পাশে সে বসে না, তোমাকে সময়ও দেয় না। সেই সময় তুমি একাকী চাঁদনি আকাশের নিচে তুমি শুয়ে আছো, হাত পা নড়াচড়া করছো। আমার নবীজি বলেন, চাচা এরপরে কি দেখলেন বলেন? এরপরে আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমি এই সময় দেখতে পেলাম তোমার পাশে কেউ নাই, তোমার মা তোমাকে সময় দেয় না। সেই সময় লক্ষ্য করে দেখি আকাশের সেই চাঁদটা, তুমি যখন তোমার ডান হাত বাম দিকে নিয়ে যাও, আকাশের চাঁদটা বাম দিকে চলে যায়। তোমার বাম হাত যখন ডান দিকে নিয়ে যাও, চাঁদটা বাম দিকে চলে যায়, ডান দিকে চলে যায়। আবার যখন তোমার দুটো হাত নিয়ে যখন নিচের দিকে, হাত দুটো নিচের দিকে নিয়ে আসো, তোমার হাতের সঙ্গে ইশারা করে করে আকাশের চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। তোমার হাতের ইশারায় চাঁদ ডান দিকে যায়, বাম দিকে যায়, নিচের দিকে নেমে আসে। আমি কি এটা ভুল দেখেছি না সঠিক দেখেছি বলো তো ভাতিজা মুহাম্মদ? আমার নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, চাচা, জন্মের পূর্বে বাপকে হারাইছি। আমার মা আমাকে যখন প্রসব করলেন, সন্তানটা কোলে নিয়ে মনে মনে চিন্তা করে, না হারে, সন্তান তো দুনিয়াতে আসলো, এই সন্তানকে যার কোলে আমি তুলে দেব, সেই স্বামীটি দুনিয়াতে বেঁচে নাই। স্বামীর কথা তার বারবার মনে হচ্ছিল, স্বামীর কথা মনে হচ্ছিল বারবার।
আমার মা আমাকে কোলে নেন, স্বামীর কথা বারবার মনে পড়ে যায়, এই জন্য আমাকে নিতে পারেন না, আমাকে সঙ্গ দিতে পারেন না, তার কষ্টের পরিমাণটা বেড়ে যায়। ওই সময় আমার মা আমাকে দূরে দূরে রাখেন বলে আমার শূন্যতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা রাত আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দিনের আলোতে রাসূল যখন চলতেন, এক খণ্ড মেঘ আকাশের, সূর্যের নিচে এক খণ্ড মেঘ আল্লাহ পাক দিয়ে রাখতেন, যেন বিশ্বনবীর যেন গায়ে কোনো গরম তাপ যেন না লাগে। সেই নবীর সম্মান, সেই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছেন, সেই রাসূলকে আমার দেশে রুটিন ওয়ার্কের মতো আমার দেশে কিছু কুলাঙ্গাররা বিভিন্ন বাজে মন্তব্য করে, বাজে কথা বলে। আমি তো মনে করি সামনের দিন যা আসতেছে, যত আইন পাশ হবে, এর মধ্যে এক নম্বর আইন পাশ হওয়া উচিত সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসাবে সবার আগে এই আইনটা পাশ করা উচিত, সাথে রাসূল যারা রাসূলকে যারা গালি দেবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, এরা হবে এই দেশের সবচাইতে বড় আসামি। ঠিক কি না? এই সমস্ত ফান্ডামেন্টাল আইনগুলো আগে পাশ হওয়া উচিত। আমার দেশের চাপিয়ে দেওয়া একজন নেতা, যাকে জাতির পিতা না বললে অবস্থা খারাপ হয়ে যেত, কি জানেন না? আপনারা জানেন না এগুলো? সেই বঙ্গবন্ধুর নামকে নিয়ে যদি কেউ কটূক্তি করত, এরকম রেকর্ড আছে, বছরের পরে বছর জেল খাটতে হয়েছে। সাধারণ নেতাকে গালি দিলে যদি জেল হয়, হাজত হয়, অবশ্যই রাসূলকে গালি দিলে পরে, আল্লাহকে গালি দিলে পরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত আমার দেশে করা হোক, এমন আইন আসার দরকার আছে না নাই? এগুলো কুফর, পথভ্রষ্টতার 10টা কারণ। এক নম্বর চলতেছে হলো কুফর। আমরা কুফরের দিকে যাব না, আমরা দুনিয়ার কোন আইনকে মানবো না। আইন মানবো কার? আসতে বলবেন, আইন মানবো কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার নবীর প্রসঙ্গ যখন চলে আসলো, রাসূলকে মহব্বত করতে হবে এবং আনুগত্য করতে হবে। রাসূলের প্রতি আমাদের আনুগত্য থাকতে হবে, আবার কি থাকতে হবে? মহব্বত থাকতে হবে। এখন প্রশ্ন করি আমি, বলুন তো, আনুগত্য আগে না মহব্বত আগে? অনেকে চুপচাপ আছেন, হুজুর আপনি কন, বলেন আনুগত্য আগে, ইত্তেবা আগে, আনুগত্য আগে না মহব্বত আগে? এই মনির ভাই জান কই? কোথায়? কোনো যাওয়া নাই তো, বসেন। যাচ্ছেন নাকি আপনারা? মঞ্চ থেকে তো যাওয়া যাবে না, মঞ্চ থেকে একজন গেলে ওটা আবার ফলো করবে, যে উনি যখন গেল আমিও যাই। এই জন্য আমি মঞ্চে বসলে যারা বসে আমি তাদেরকে উঠতে দেই না, একটু বসে। আমি খুব বেশি সময় নেব না, আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি, একটু থাকেন। আমি একটা ধারণা দিয়ে পথভ্রষ্টতার কারণগুলো কি কি এটা বললেই আমাদের জন্য লাইন ক্লিয়ার হয়ে যাবে, তাই না? লাইন ক্লিয়ার হবে না? লাইন ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ কিন্তু একটা বিষয় স্পষ্ট হলো যে আমরা দল করবই, সেই দল হতে হবে অনিসলামী দল না ইসলামী দল? বলেন 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 বলেন। যে বলে আমি কোনো দল করি না, ওটা মানুষই না। যে বলে আমি নিরপেক্ষ, হলো হিজরা। হিজরা আছে না? এরকম কিছু লোক আছে না নাই? যে বলে আমি নিরপেক্ষ, হচ্ছে সবচাইতে বড় শয়তান ওটা। নিরপেক্ষের জন্য জান্নাত নাই, পক্ষ একটা নিতে হবে, সেটা হচ্ছে শয়তানের পক্ষ না আল্লাহর পক্ষ? আল্লাহর পক্ষ নিতে হবে। এটা ক্লিয়ার হওয়া। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হক স্পষ্ট, বাতিল স্পষ্ট। হালাল হারাম দুটো স্পষ্ট করে দিয়েছেন তিনি কে? দুনিয়ার কিছু পার্থিব প্রাপ্তির জন্য আপনি বলবেন, ভাই আমি কিছু বুঝি না, ভাই আমি কোনো দলই করি না, ওই লোকের মতো মারামারি লাগছে, দল আর জল্লিন গ্রুপ, দুই দিকে দুই লাঠি, মাঝখানে সলিমুদ্দিন গলির মাঝখানে পড়ে গেছে। ওদিক থেকে দল্লিনের লাঠি, এদিকে জল্লিনের লাঠি, দুই লাঠি যখন মাথার উপরে পড়ছে, এই তুই কি দল্লিন না জল্লিন? ভাই আমি দল্লিন জল্লিন, আমি নামাজই পড়ি না। না, আমাকে একটা পক্ষ ধরতেই হবে। সেই পক্ষ হবে কার পক্ষ? সেই দল হবে কার দল? আল্লাহর দল নিয়ে আল্লাহ বলছেন, দেখেন কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু
ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহর দল করবে, আল্লাহর দলই বিজয়ী হয়ে যাবে, কারণ আল্লাহর দল কখনো পরাজিত হতে পারেই না, কখনোই না। বদর যুদ্ধে বিজয় দিয়েছেন তিনি আমার কে? আসতে বলুন না, তিনি আমার কে? মক্কা বিজয় দিয়েছেন তিনি আমার কে? সে আল্লাহ আছেন না নাই? অবশ্যই বিজয় কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? চেষ্টা করব আমরা, সাহায্য করবেন কে? আমার দেশে যত আইন আছে সমস্ত আইনকে আমরা প্রত্যাখ্যান করে আমরা আইন চাবো কার? রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিচ্ছে একাধিক জায়গায়। এক জায়গায় বলতেছেন মহান রব্বুল আলামিন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, শুধু যাকাত নয়। রাসূলকে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? পাঠানোর উদ্দেশ্য হলো এই দুনিয়াতে যত আইন আছে, দুনিয়াতে যত বিধান আছে, সমস্ত বিধানকে পরাজিত করে সেই বিধানগুলোর উপরে কার বিধান বিজয়ী করা? কার আইন বিজয়ী করা? বলেন, কার আইন বিজয়ী করা? আমরা সুদ চাই না, যাকাত চাই? বলেন বলেন। আমরা সমাজে দেখতে চাই সুদের চিত্র না যাকাতের চিত্র? আমরা কি সমাজে জেনা দেখতে চাই না বিয়া দেখতে চাই? বলেন, জেনা না বিয়া? অবৈধ না বৈধ? বৈধ দেখতে চাই। আমার বন্ধুগণ, জেনা আছে যেখানে, গজব আছে সেখানে, মদ আছে যেখানে, অসুস্থতা আছে সেখানে, সুদ আছে যেখানে, সেখানে গজব আছে সেই জায়গায় নিশ্চিত কোনো সন্দেহ নাই। এই জন্য এই সুদ থেকে, এই মদ থেকে, এই জেনা থেকে, এই সমস্ত অপকর্ম থেকে বাঁচার জন্য এই জমিনে দুনিয়ার সমস্ত আইনকে প্রত্যাখ্যান করে আইন প্রতিষ্ঠা করতে হবে কার? আমার নবীজির উপরে যখন এই দায়িত্ব দেওয়া হলো, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠালেন। নবীজি মক্কার মাটিতে আসলেন, 40 বছর পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মানুষের কোনো ক্লেম নাই, বরং রাসূলকে আল আমিন বলা হলো, as-সাদিক বলা হলো, সত্যবাদী বলা হলো। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। অনেক ভালো মানুষ, সত্যবাদী মানুষ, আমানতদার মানুষ, কোনো ক্লেম ছিল না। কিন্তু যখন তিনি নবুয়ত পেলেন, জাবালে নূর থেকে যখন কোরআনটা তার কাছে নাজিল হয়ে গেল, এই কোরআন নামক কিতাব নিয়ে যখন তিনি চলে আসলেন জাবালে নূর থেকে, যখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন তিনি এই কালেমা নিয়ে যখন তিনি চলে আসলেন, ওই আবু লাহাব খেপে গেল, উতবা সাইবা খেপে গেল, সবাই ক্ষিপ্রতা নিয়ে তার সামনে দাঁড়ায় গেল। কিন্তু নবীজি কি তার পথ থেকে এক চুল পরিমাণ নড়াতে পারলো না। নবীজির দাওয়াত অনড়ভাবে তিনি দাওয়া শুরু করে দিলেন। সবার কম বেশি ইতিহাসগুলো জানা আছে। আমার নবীজি সেই জাবেলে নূর থেকে নূরটা নিয়ে আসলেন, আলোটা নিয়ে আসলেন। সেই প্রথম দাওয়াতটা তিনি দিয়েছেন বাইরের মানুষকে না ভিতরের মানুষকে? বলেন, ভিতরের মানুষকে আগে দিয়েছেন। ইনডোরে কালিমার দাওয়াত দিলেন। স্ত্রীর সামনে দাঁড়ায় গেল, স্ত্রীর সামনে তিনি দাঁড়ায় বলছেন, স্ত্রী আমার, 15টা বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, এতদিন তোমার সঙ্গে আমার পরিচয় ছিল, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। কিন্তু আজকে আমি তোমাকে একটা নতুন পরিচয় শোনাবো। কি পরিচয় শোনাবেন আমার স্বামী? বলেন। তিনি বলছেন, শোনো, আমি কিন্তু সাধারণ কোনো মানুষদের কাতারের মানুষ নই। আল্লাহ পাক আমাকে বিশেষ মর্যাদা দান করেছেন। আপনি কি? আপনার পরিচয় কি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, একজন ফেরেশতা আমার কাছে এসেছিলেন, যে ফেরেশতা আগের সমস্ত পয়গম্বরদের কাছে এসেছেন। সেই জিবরাইল আমার কাছে ওহী নিয়ে এসেছেন, আমার কাছে ওহী নাজিল হয়েছে।
কোরআন নামক কিতাবটা নাজিল হয়েছে, আমি আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে খাদিজা রাসূলের দিকে তাকায়া হাতের সঙ্গে হাত লাগায় দিয়ে বলছেন, আমার স্বামী গো, এই 15টা বছর ধরে আমি আপনাকে ভিতর থেকে দেখেছি, বাহির থেকে দেখেছি, কথায় দেখেছি, কাজে দেখেছি, সবকিছুতে আমি পরখ করে দেখেছি। সাধারণ কোনো মানুষের চরিত্র এমনটা হতে পারে না। আপনি যে আল্লাহর নবী হবেন কেউ না বিশ্বাস করলে আমি আপনার স্ত্রী, আমি আপনাকে সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো, বাইরের লোকের কাছে বেশি ভালো হওয়া সহজ না ভিতরের মানুষের কাছে বেশি ভালো হওয়া সহজ? বলেন বলেন বলেন। বাহিরে সব বোঝে যে এটা বুজুর্গ মানুষ, কিন্তু বউ বোঝে এটা কয় নাম্বার লুচ্চা। কি কথা বোঝেন না? বউ বোঝে ওর চরিত্র কেমন আগে। এই জন্য রাসূল বলেছেন, বাহিরের কাছে যতটুকু তুমি ভালো হবে তার চাইতে বেশি ভালো হওয়া দরকার তোমার নিজের লোকদের কাছে। যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো, যে নারী তার স্বামীর কাছে ভালো সেই বান্দি আমার আল্লাহর কাছে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেলেন, স্ত্রী হাত টাকায় দিয়ে কালিমার ঘোষণা দিয়ে দিলেন। নবীজির দিলটা ভরে গেল, ঘরটা তো আলোকিত হলো। রাসূল কিছুটা সান্ত্বনা পেলেন, বউটাকে জড়িয়ে ধরে বলছেন, আমার স্ত্রী খাদিজা, আমি আল্লাহর নবী খুব খুশি হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে বলছেন, আমার স্বামীকে চলেন আমার চাচাতো ভাইয়ের কাছে যাই। চাচাতো ভাইয়ের কাছে ওরাকা বিন নওফলের কাছে যাওয়া হলো, সমস্ত ঘটনা খুলে বলা হলো। ওরাকা বিন নওফল বললেন, আহারে এই তো আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, আমি যদি বেঁচে থাকতাম, আমি তার সহযোগিতায় থাকতাম, আমি তো বাঁচবো না, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার নবীজি নবুয়তের এই প্রমাণ নিয়ে, নবুয়তের সত্যতা নিয়ে কালিমার দাওয়াত দিতে গেলেন কোরআনকে হাতে নিয়ে। চিরদিনের বন্ধু, বাল্যদিনের বন্ধু আবু বকরকে বলছেন, আবু বকর, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে বলছেন, আমার বন্ধুরে, একটা দিন যার মুখ থেকে অযাচিত কোনো কথা বলতে শুনলাম না, একটা মিথ্যা কথা বলতে শুনলাম না, যার কথার দ্বারা কাজের দ্বারা কোনো কষ্ট কোনোদিন পেলাম না, তুমি যে আল্লাহর নবী হবে কোনো সন্দেহ না, আমাকে তুমি কালেমা পড়ায় দাও। আমার নবীজি যে রাত্রে ইসরা করেছিলেন, মক্কা থেকে তিনি বাইতুল আকসা পর্যন্ত গিয়েছিলেন, মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় গিয়েছিলেন, মেরাজ করেছিলেন, আর শাহিন সফর করে এসেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। মাত্র দুনিয়ার 29 সেকেন্ড টাইমের ভিতরেই তার সব কিছু হয়ে গিয়েছিল। ওই সময়, ওই যুগে, যে যুগে কোনো বিমান ছিল না, কোনো দ্রুতগামী কোনো যানবাহন ছিল না, সেই যুগে মেরাজ শেষে আমার নবীজি মক্কায় যখন আসলেন পরের দিন সকালবেলা, আমার নবীজি বলছেন, আবু বকর, গত রাত্রে আমি ইসরা করেছি, বাইতুল আকসা গিয়েছিলাম, আর শাহিম, জান্নাত জাহান্নাম সব দেখা হয়ে গেছে, আমি যে মেরাজ করেছি তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আবু বকর কাঁদতে কাঁদতে বলছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলছেন, আপনি মেরাজ করেছেন, আপনি যা বলেছেন তাই সত্য বলেছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল বলেন, ওরে আবু বকর, আজকের থেকে তোমার নাম সিদ্দিক। আল্লাহু আকবার। আজকের থেকে তোমার নাম সিদ্দিক। কি অবিচল বিশ্বাস সাহাবীদের ভিতরে ছিল নবীর প্রতি, সবিচল আস্থা বিশ্বাস আনতে হবে আমাদের মাঝেও। আল্লাহ যা বলে দিয়েছেন কোনো কন্ডিশন করা যাবে না, আল্লাহ যে হুকুম দিয়েছেন কোনো প্রশ্ন তোলা যাবে না। প্রশ্ন করলেই কুফরি, প্রশ্ন করলেই কি কুফরি। পথভ্রষ্টতার কারণ হলো মোট 10টা। 1 নম্বর কারণ হলো কুফরি করা। আল্লাহ যা বলে দিয়েছেন এই কথার উপর আর কোনো কথা নাই, রাসূল যা বলে দিয়েছেন এই কথার উপর আর কোনো কথা নাই। আবু বকর মেরাজ করে আসলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, বাইতুল আকসা দেখে আসলাম 29 সেকেন্ডে। কত সেকেন্ডে বলেন? তোমার কি বিশ্বাস হয় নাকি? কেঁদে ফেলে বলছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি সত্যি দেখে আসছেন, সত্যি দেখে আসছেন, সত্যি দেখে আসছেন। আল্লাহু আকবার। আবু জেহেল পাইছে এবার বড় একটা কারণ, নবুয়ত কেমনে মিথ্যা প্রমাণ করা যায়। মুহাম্মদ ছিল আধা পাগল, এখন হয়ে গেছে পুরো পাগল। কেন শুনছো তোমরা? সে নাকি গত রাত্রিতে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা, সেই প্যালেস্টাইনের ফিলিস্তিনের বাইতুল আকসায় নাকি সে ইসরা করে রাত্রি ভ্রমণ করে নাকি সে আসছে। এদিকে পাগল না মহাপাগল এরকম করে সে প্রচার করা শুরু করে দিল। সে পাগল হয়ে গেছে, এটা কেমন করে সম্ভব হয়? কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। যে মানবে সে ইমানদার, যে মানবে না সে হলো কি
বেঈমান না ঈমান বলেন? বেঈমান। এটাই হচ্ছে কুফরি। এটা কি বলেন তো? কুফরি। আল্লাহ তাআলা বলছেন যারা কুফরি করে তাদেরকে আপনি বলেন আর না বলেন কোনো কাম হবে না, কোনো কাম হবে না। একটা বিষয় চলে গেল, আরো আছে 9টা বিষয়। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? সময় দিচ্ছেন তো? আচ্ছা, নাম্বার 2 হলো শিরিক করা। কি করা বলেন? শিরিক করা। শিরকের বহু দিক আছে। শিরকুল আসগার আর শিরকুল আকবার। ছোট শিরিক আছে, বড় শিরিক আছে। শিরিক এমন একটা গুনাহ যে গুনাহটা পিঁপড়া হাঁটলে যেমন আওয়াজ কানে আসে না, শোনা যায় না, শিরিক এমন একটা গুনাহ বান্দা নিজে টেরও পায় না কখন আমার ভিতরে শিরিক চলে আসছে। কেমনে চলবো, কেমনে খাবো, কেমনে পড়বো, এর কথার মধ্যে কি আছে বলেন? বলেন কি আছে? আমাকে চালাবেন কে? আমাকে খাওয়াবেন কে? আমাকে খাওয়ান কে? বলেন তো, আমাকে আল্লাহ ডাইরেক্ট খাওয়ান না? অনেকে বলে আমি না খাইলে আল্লাহ কেমনে খাওয়ায়? আল্লাহ ডাইরেক্ট খাওয়ান। আমরা খাবার দুটা অঙ্গ দিয়ে আমরা গ্রহণ করি, একটা হচ্ছে মুখ দিয়ে আর একটা হচ্ছে নাক দিয়ে। নাকের খাবারটা কে খাওয়ান? সরাসরি কে খাওয়ান বলেন? যে বলে আল্লাহ খাওয়ান না, নাকটা চেপে ধরবেন। নাকটা কি করবেন? চেপে ধরবেন। তাহলে বোঝা যাবে যে আল্লাহ খাওয়ান কে খাওয়ান? আল্লাহ সরাসরি খাওয়ান, কেউ খাওয়ায় না। খাওয়ান কে? কোন খাওয়াটা বেশি জরুরি বলেন? মুখেরটা না নাকেরটা? বলেন কোনটা বেশি খাওয়া জরুরি? যেটাই জরুরি সেটাই ফ্রি। যেটাই জরুরি সেটাই কি ফ্রি। সূর্যের আলো কি বলেন দরকার? কেমন দরকার? বলেন বলেন বলেন। একদম জরুরি। আল্লাহ পাক এটাকে ফ্রি করে দিয়েছেন। নাকের খাবার জরুরি, একদম ফ্রি করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তিনিই তো খাওয়ান, তিনিই তো রাজ্জাক। তিনি আমাকে চাঁদের আলো দেন, তিনি আমাকে সূর্যের আলো দেন, তিনি আমাকে অক্সিজেন দেন, তিনি আমার সমস্ত খাবারগুলো সরবরাহ করেন। জমিতে ধান লাগায় আসি আমি, ধানগুলো বড় করে দেন কে? বলেন বলেন কে? আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। তুমি চাষ করো না, উত্তম চাষী হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওই যে বঙ্গোপসাগর আপনার বাড়ির পাশেই, আপনার বাড়ির পাশেই শ্যামনগরের পাশ দিয়ে ঘেঁষা সেই সুন্দরবন। সুন্দরবনের পাশেই হলো বিশাল দরিয়া। সেই দরিয়ার পানিগুলো হলো মিঠা না লবণ বলেন? এই এলাকার পানিও তো মনে হয় লবণ না? হ্যাঁ, এখানে মিঠা মিঠা আছে, আবার লবণও আছে। একটু ভাটিতে গেলেই তো লবণ পাওয়া যায়। লবণ আছে বলেই তো গলদার বাগদা আছে। বলি আলহামদুলিল্লাহ। যদি লবণ না হতো এই এত বড় সম্পদ পেতেন না আপনারা। তবে গলদার বাগদার যে 2005 সাল, 6 সাল, 3 সাল, 4 সালের যে ইউরোপ আমেরিকার যে চাহিদাটা ছিল, এই চাহিদাটা নষ্ট করে ফেলেছি কিন্তু আমরাই। ওর মধ্যে কি ঢুকাইছে? ও তাহলে আপনারা জানেন তাহলে না? আমরা ঢুকাই তো আমরা জানবো না কেন? আহারে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমি ঠকাবো? আসলে ঠকাবো না। কাউকে ঠকালে কি সে কি ঠকায় না নিজে ঠকে? নিজে ঠকে। আমরা ঠকবো না, ঠকাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। ভেজাল দেব না, ভেজাল দিলে সব শেষ। খাদ্যে ভেজাল দেব, আমার ইমানও কি হয়ে যাবে? ভেজাল হয়ে যাবে। আমার ইমানও যদি ভেজাল হয়, এটা আমার পথভ্রষ্টতার একটা কারণ। আমি চলবো কেমনে? আমার তো লাভ হচ্ছে না। এই মাছ বিক্রি করলে আমার সীমিত লাভে তো সংসার চলবে না, তাহলে আমার এই মাছ বেচে তো লাভ নাই। দাও কি ঢুকায়া? জলুই কি? পেরেক। পেরেক। টেকনাফে মাহফিল আমার, টেকনাফ কক্সবাজারের একদম বঙ্গোপসাগরের লাস্ট। ওটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, যেদিক দিয়ে যেতে হয়। টেকনাফে মাহফিল। ওখানে এক হাজী সাহেবের সঙ্গে আমার দেখা। বললাম আপনি কি করেন? বাবা আমি তেমন কিছু করি না, আমি দানার ব্যবসা করি। দানা, বিসি। কি এটা? কে? ইয়াবা। কিসের বলেন? কিসের এটা? ইয়াবা। আমি বললাম যে আপনি হাজী সাহেব মানুষ, আপনি এটা করেন কেন? কে বাবা এটা তো আমি নিজে খাই না, তোমার মানুষ খাওয়ায়। সে কি করে? পাপ কি যে পাপ না মনে করে সে বড় ফাসিক, ঠিক কি না? যে পাপকে বোঝে না যেটা পাপ, ওটা আরেক গোমরা, ওটা দালাল, পথভ্রষ্টতা। এটা
সম্মানিত ভাইয়েরা, এগুলো করা যাবে না। ইমানদার এগুলো কাজ করতে পারে না। এই যে খরস্রোতা, এই বিশাল লবণ, এই লবণ পানি যখন আল্লাহ পাক ফিল্টারিং করে যখন আকাশে তোলেন, ওটাকে লবণ থাকে? কি হয়? কেমনে হয়? কেমনে হয়? মেশিন কই? মেশিন দেখা যায়? তাহলে মেশিন যদি দেখা না যায়, যে মেশিন দেখা যায় না, সেই না দেখা মেশিনকে বানাইছেন কে? সে আল্লাহকে আপনি দেখবেন কেমনে দুনিয়াতে? কথাটা বুঝেন আপনি? অনেকে কয় যে দেখি না আল্লাহকে, বিশ্বাসটা করবো কেমন? আল্লাহকে দেখা দিলেই তো হতো। এই যে ইনু ইনু যেটা পড়ে আছে, কমিউনিস্ট পার্টির নেতা, ওদের দলের মূল ম্যানিফেস্টো চান সিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করা যায় না। এই 16 বছর তার মুখে একটাই জিকির ছিল, হলো জঙ্গি। কি ছিল বলেন তো? জঙ্গি। কিছু হলেই জঙ্গি। এই খুলনা বিভাগে তার বাড়ি, এই যে আছে, সমস্যা নেই, থাক। খুলনা বিভাগে তার বাড়ি, ভেড়ামারা বাড়ি। আমার মনে হয় তার মেম্বার ইলেকশন করার মতো জনসমর্থন তার ছিল না। 16 বছর ছিল নির্ধারিত, মানে জোর করে কেড়ে নেওয়া এমপিত্ব সে গ্রহণ করেছিল। এই 16 বছর শুধু আলিমদেরকে গালিগালাজ করেছে। আহমদ শফি রাহিমাহুল্লাহর মতো মানুষকে তেতুল হুজুর বলে আখ্যা দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ, এরকম করে করে অনেক কিছু করেছে। এই সমস্ত বদমাইশদের মূল ম্যানিফেস্টো হলো, যা দেখি না বিশ্বাস করি না। আল্লাহর অনেক কিছু আমরা দেখি না। এই যে মাইকে কথা বলছি, বিদ্যুৎ কাজ করছে, বিদ্যুৎ কি দেখা যায়? মার পেটে ছিলাম 10 মাস, দেখছেন কে কে? কেউ দেখছে? দুধ খাইছে 2 বছর, মনে আছে কার? কারো মনে আছে? তাহলে আমাকে বলে দিয়েছে একজন, তো এটা তোমার মা, বিশ্বাস করছি। পেটে ছিল 10 মাস, বিশ্বাস করছি। দুধ খাইছে 2 বছর, তাও বিশ্বাস করছি। তাহলে না দেখে যদি আমার মাকে বিশ্বাস করতে হয়, আমার মায়ের দুধ পানকে বিশ্বাস করতে হয়, যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করা যায় না, ওরা ওদের মাকেও বিশ্বাস করে ওদের থিওরি অনুযায়ী। তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি দেখে না দেখে? না দেখে। আমরা আল্লাহকে দেখবো জান্নাতে গিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। কোথায় গিয়ে দেখবো বলেন? কোথায় গিয়ে? নবীরাই দেখতে পায় নাই। একজন নবী দেখতে গিয়ে পারেন নাই দেখতে। সে কোন নবী বলেন? খুব চেষ্টা করেছেন, সারা জীবন তিনি অডিও কলে কথা বলেছেন। মাঝে মাঝে কথা বলতেন অডিও কলে। একদিন বলে ফেলেন, আল্লাহ অডিও কল তো দিলাম বহু, একটু শখ হচ্ছে একটু ভিডিও কল মারবো। কি বুঝতেছেন কি কথা? একটু ভিডিও কলে কথা বলবো। আল্লাহ বললেন যে মুসা, তুমি চেষ্টা করলেও কাম হবে না, ভিডিও করার অপশনই নেই। আল্লাহ একটু চেষ্টা করে দেখি। উনি যা বলতেন তা করে ছাড়তেন। আল্লাহ বললেন, ঠিক আছে, চেষ্টা যখন করবা তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে গেছেন, আল্লাহকে দেখার চেষ্টা করেছেন, পেরেছেন? এই চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখতে পাবো না, তবে জান্নাতের চোখ যা হবে, জান্নাতের চোখ দিয়ে আমরা আল্লাহকে তৃপ্তি ভরে দেখতে পাবো। জান্নাতে গিয়ে আমরা আল্লাহর সঙ্গে কথাও বলবো। আল্লাহ বলছেন, বান্দারে তোর সঙ্গে সাক্ষাৎ আমার হবে জান্নাতে। নাম্বার 2 শর্ত হলো, শিরিক যে করবে সে পথভ্রষ্ট। আল্লাহ বলছেন, শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসো, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করবো। যেরকম সুবহানাল্লাহ। কুফরি করলে দেখা করব না, শিরকের কাজ করে সাক্ষাৎ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন, বান্দারে আমার সঙ্গে যে ব্যক্তি সাক্ষাৎ করতে চায় সে যেন শিরকের কাজ না করে। শিরকের কাজ না করে যদি নেক আমল করে আসতে পারে, আমি আল্লাহ নিজে ওই বান্দার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ করবো। যেরকম সুবহানাল্লাহ। আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত আছেন কে? আসতে বলবেন না কে? কিন্তু শর্ত হলো শিরিক মুক্ত হয়ে যেতে হবে এবং ভালো নেক আমল নিয়ে যেতে হবে। ওই বাগদা চিংড়ির মধ্যে কি ঢুকানো যাবে না? পেরেক ঢুকানো যাবে না, কারো জমির আইল ঠেলা যাবে না, ওজন কম বেশি করা যাবে না, অন্যের বউ নিয়ে মজা করা যাবে না, আকাম কুকাম করা যাবে না। অন্যের বউ নিয়ে মজা করা লোক আছে না? নাই? আছে। নিজের বউ ভাল লাগে না,
নিজের বউ ভাল লাগে না, আকাম কুকাম করে বেড়ায়, শয়তানি করে বেড়ায়, এগুলো করা যাবে না। ইমানদার এগুলো করবে না। ইমানদার এগুলো করলে ইমান থাকে না, তখন সে পথভ্রষ্ট হয়ে যায়, ফুসুকি হয়ে যায়, সে ফাসিক হয়, সে জালিম হয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি চাষ করো না, আমি আল্লাহ নিজে চাষ করি। সুন্দর করে তুমি ধান লাগায় দিয়ে আসো, সেই ধানের পানির দরকার। গতকালকে আল্লাহ পানি দিছিল, দেয় নাই? মন খারাপ করছেন মনে হয় আপনার? মন খারাপ করছেন? পানির দরকার আছে না নাই? এই সংসারটা কার? দুনিয়াটা কার? বিশ্বের সবার সৌদিকে এই গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকুল কে চালান? জমিন কে চালান? পাহাড় কে চালান? সমতল কে চালান? সাত সমুদ্র কে চালান? পানি কখন দরকার কখন দরকার না কে জানেন? আমার আপনার চিন্তা করার দরকার আছে? আবার গতকালকে কিন্তু এরকম লোক আছে বলার, তোমরা দিছো মাহফিল, আসছে বৃষ্টি, রহমত নাই, রহমত নাই, এরকম বলার লোকও কিন্তু আছে। গতকালকে আমার মাহফিল ছিল, সেখানে বৃষ্টিও হয়েছে, তারা আবার ইনডোরে মাহফিল করেছে। একজন ভাই এসে বলতেছে, হুজুর আমার বউ কয় যে তোমরা মাহফিল দিলে এমন দিন যেদিন বৃষ্টি আসলো, আসলে আল্লাহর নজর তোমাদের উপরে ভালো নাই। বুঝলেন? এগুলো কুফুরি কথা, এই সমস্ত কথাগুলো বলা যাবে না। বৃষ্টির ফায়সালা কার বলেন? আরো জোরে বলবেন, কার? বৃষ্টি হলো গতকালকে, আজকে মাহফিলও হলো, দুই রহমতই হলো, আলহামদুলিল্লাহ। আমরা যে সিদ্ধান্ত নেব, আল্লাহর সিদ্ধান্ত তার চাইতে কি খারাপ হবে না ভালো হবে? ভালো হবে। আমরা সন্তুষ্ট। আমরা কি অসন্তুষ্ট নাকি? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বৃষ্টিটা কোন জায়গা থেকে নিয়ে আসলেন দেখেন। আল্লাহ বৃষ্টির পানিটা নিয়ে আসলেন হলো বঙ্গোপসাগর থেকে। বঙ্গোপসাগর থেকে পানিগুলো তুললেন। অবশ্যই মেশিন আছে, সেই মেশিনটা আমাদের চোখে ধরা পড়ে না। সেই মেশিন দিয়ে ফিল্টারিং করে দুনিয়ার সব জায়গার পানির মধ্যে কম বেশি আর্সেনিক পাওয়া যায়, দোষ পাওয়া যায়। ওই পিরোজপুরের পানি খাওয়া যায় না, বরিশালের পানি পান করা যায় না, আবার এই আশা শনি শ্যামনগরের পানিগুলো তেমন পান করা যায় না। সেই বৃষ্টির পানিগুলো ধরে রাখতে হয়, পান করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের পানিকে ফিল্টারিং করে সুন্দর করে যে বাষ্পীয় আকারে তুলে নিয়ে ওয়াটার সাইকেল করে পানি চক্রের মাধ্যমে যে পানিগুলো তুলে নিলেন, সেই পানির মধ্যে আজ পর্যন্ত কোনো গবেষক কি কোনো জার্ম খুঁজে পেয়েছে নাকি? বিন্দু পরিমাণ কোনো কিছু পাইছে নাকি? পায় নাই। বঙ্গোপসাগরের পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে নিয়া বাতাসের সাথে বাষ্পীয় করে ওই পঞ্চগড়ের তেতুলিয়ার সলিমুদ্দিন মিয়ার জমির 4 শতক ধুলাই মলিন জমিনটাকে সুন্দর করে ভিজায় দিয়া সিক্ত করে সবুজ শ্যামল বানায় দিয়েছেন তিনি আমার কে। তাহলে চাষিকে, চাষিকে সে পানি যে তুললেন পাইপ দিয়া, পাইপ সিস্টেম হলে পরে বিমান কি চলতো আকাশে? পাইপ সিস্টেম, বঙ্গোপসাগর থেকে একটা পাইপ যাবে ওই পঞ্চগড়ে আকাশ দিয়া, তাহলে আকাশ পথ সব খালি কি দিয়ে ভরা থাকতো? পাইপ দিয়ে ভরা থাকতো, কিচ্ছু নাই। কি সুন্দর করে আল্লাহ পাক সে পানিগুলো তুললেন, এবং সে পানিটা সেই পরিমাণ তোলেন জমিন থেকে, সেই পরিমাণ তোলেন যে পরিমাণ দরকার। বিকাদারিন বিমাইন বিকাদারিন, আল্লাহ তাআলা পরিমাণ মতো তোলেন, পরিমাণ মতো। 516 টন, 516 টন প্রতি সেকেন্ডে আল্লাহ পাক জমিন থেকে আল্লাহ তাআলা পানি বাষ্পীয় আকারে তোলেন। যেরকম সুবহানাল্লাহ। সেই পানি আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নাজিল করেন, সেই পরিমাণ পানি নাজিল করেন যে পরিমাণ পানি জমিন থেকে তোলেন। আল্লাহু আকবার বলেন। সেটা আমার বাড়ির সামনের পুষ্কুনি থেকে, আমার আপনার বাড়ির পিছনের পুকুর থেকে, বিল থেকে, ঝিল থেকে, সব জায়গা থেকে তুলে নিয়ে সুন্দর করে ফিল্টারিং করে আবার সুন্দর করে আবার তিনি আকাশে বৃষ্টির মতো করে আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন। তিনি আমার, জোরে বলবেন কে? আরো জোরে বলেন, তিনি আমার কে? পৃথিবীর কেউ পারে এটা? পারে। মাঝখানে দুবাই একটু বেশি চালাকি করতে গেছি। দুবাই করছে কি, প্রযুক্তি ইউজ করেছে। বৃষ্টি হয় না তো, বৃষ্টি খুব কম হয়। তারা ওই করছে কি, মেঘের ওখানে গিয়ে তারা কিছু প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে এমন প্রযুক্তি উল্টা হয়েছে, এমন বৃষ্টি হয়েছে দুবাই এয়ারপোর্ট একদম বন্যায় ভেসে গেছে। যা কি কথা কি বুঝতেছেন? ওরা
প্রযুক্তি দিয়ে বৃষ্টি টেনে আনতেছিল, টেনে আনতে এমন বেশি টানছে, এমন বেশি আসছে, দুবাই এয়ারপোর্ট মানে বিমান নৌকা হয়ে গেছে। বিমান কি হয়েছে? নৌকা হয়ে গেছে, অচল হয়ে গেছে। আল্লাহ তাআলা পরিমাণ মতো যা দেন এতেই বরকত, এতে কি বরকত। আমার বন্ধুগণ, তাহলে কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্টতার কারণ হলো 10টা। নাম্বার 1 হলো কুফরি করা, কুফরের দিকে যাওয়া যাবে না। নাম্বার 2 হলো শিরকের কাজ করা। নাম্বার 3 হলো দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ যাদের মধ্যে থাকবে, এটা পথভ্রষ্টতার কারণ হয়ে যায়। দেখেন বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা কম খাইছে না বেশি খাইছে? বলেন, কম খাইছে না বেশি খাইছে? একটু কম করেই খাইছে বেশি। কিছু কিছু মশা আছে, দেখবেন মশা যখন পড়ে হুঁশ থাকে না, রক্ত পাওয়া মাত্র বেহুশের মতো খায়, আর উঠতে পারে না। ওর পাখার চাইতে পাখা দিয়েছে উড়বে, সে ক্ষমতাই নাই, শীত হয়ে পড়ে আর পারে না। আবার কিছু আছে স্মার্ট মশা, খুব চালাক, আগে সলিমুদ্দির দিকে তাকায়, মানে গতিবিধি দেখে ও কোন দিকে তাকায় আছে, আস্তে করে পড়ে, সুন্দর করে আগে এনেস্থেশিয়া করে। কি করে এনেস্থেশিয়া, অর্থাৎ মেডিকেলের ভাষা বললাম, এটা হচ্ছে অজ্ঞান করে। অজ্ঞান করে ওই চামড়াটা অজ্ঞান করে, যেন আমি হুল ফুটালে যেন সলিমুদ্দি না টের পায়। সুন্দর করে এনেস্থেশিয়া করে, এরপরে ধীরে 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 সে তার হুলটা ফুটায় দেয়, ভিতরে গভীরে চলে যায়, রক্তগুলোকে শোষণ করতেছে, পরিমাণ মতো নিয়ে খায়া চট করে উঠে যায়। বসলো কখন, উঠলো কখন, বোঝার কায়দা। এটা স্মার্ট মশা। কি মশা বলেন? স্মার্ট মশা। কিন্তু ওই যে ছ্যাঁচড়া মশা কিছু আছে, এমন খাওয়া খায় হুঁশ নাই, উঠতে পারে না। এই 16 বছর ছিল হলো ছ্যাঁচড়া মশা বলেছে। কি মশা ছিল? ছ্যাঁচড়া মশা। আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ আছে না, বাউদাতান, মশার কথা বলেছেন। দেখেন, মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নেই, মশার উদাহরণ দেওয়ার কারণ আছে। নাম্বার 1 হলো, দেখেন মশা পড়লো, এনেস্থেশিয়া করলো, দেখেন কত আল্লাহ তাআলা তার মধ্যে কতগুলো গুণ দিয়েছেন, তার বাঁচার জন্য সিকিউরিটি দিয়েছেন। এনেস্থেশিয়া করে মশাগুলো রক্তগুলো শোষণ করলো বংশবৃদ্ধির জন্য, প্রজনন বৃদ্ধির জন্য। মশা কিন্তু স্ত্রী মশা কামড়ায়, বাউদাতান, স্ত্রীলিঙ্গের কথা আসছে এখানে। এরপরে রাতের বেলা ঘুমিয়ে পড়বেন, রাতের বেলা যখন ঘুমাতে যাবেন দেখতেছেন চতুর্দিকে তাকায় দেখেন আলো দিয়ে, দেখলেন কোথাও কোনো মশা নেই, একটা মশা আপনার চোখে পড়লো না, শুধু লাইটটা বন্ধ করে শুইতে গেছেন, বালিশে মাথা রেখেছেন, 10 মিনিট যেতে না যেতেই 4-5টা মশা এসে কানের কাছে এসে সারে গামা পাদানিসা শুরু করে, কিনা বলেন? শুরু হয়ে গেছে। এটা আসলো কোন জায়গা থেকে? লাইট বন্ধ করলাম, ওর চোখ কেমনে ও দেখলো? বিজ্ঞান বলতেছে প্রত্যেকটা মশা 75 থেকে 80 ফুট দূর থেকে টের পায় এটা কোন সলিমুদ্দি এখানে শুয়ে আছে, কোন সলিমুদ্দি, কোন মানুষটা এখানে আছে। 75 ফুট দূর থেকে সে টের পায় এখানে কোনো মানুষ আছে। আল্লাহু আকবার বলেন। কত ফুট দূর থেকে? 75 ফুট দূর থেকে। আবার আমার কানের কাছে, নাকের কাছে এসে যে ভন 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 যে আওয়াজটা হয়, এটা তার কণ্ঠের আওয়াজ না, এটা তার গলার আওয়াজ নয়, ভোকাল কর্ডের আওয়াজ নয়, এটা হচ্ছে তার 2 পাখার আওয়াজ। 2 পাখা দিয়ে সে উঠতে থাকে, নড়তে থাকে। বিজ্ঞান বলতেছে, প্রাণী বিজ্ঞান বলছে প্রত্যেকটা মশা তার হাতের যে পাখাগুলো ঝাপটান মারে, প্রতি সেকেন্ডে তার পরিমাণ হলো 400 থেকে 500 বার। 400 থেকে 500 বার। আজ পর্যন্ত একটা মেশিন আবিষ্কার হয় নাই যে মেশিন একটা মশার পাখার চাইতে দ্রুত গতিতে ঘুরতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা কয় ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমাদের আল্লাহ এই মশার উদাহরণ দিয়ে এখানে কি লাভ পাইছে, দেখ কি লাভ পাইছে। আল্লাহু আকবার বলে। ছোট্ট মশার মধ্যে আল্লাহ পাক কত কি রেখে দিয়েছে। সর্বশেষ এই মশার কামড় খায় বিদায় নিয়েছিল কে? কে বলেন, কে বিদায় নিয়েছিল? নমরুদের। উদাহরণ ঠিক আছে না বেঠিক আছে? কোন মশা খাইছিল? কোন মশা? ন্যাংরা না, অটিস্টিক। কি মশা খাওয়া? অটিস্টিক। ন্যাংরা তো হয়তো কোনো কারণে তার পা শুধু বিকল হয়েছে, পা শুধু হয়তো ভাঙছে, কিন্তু পা না, ওর মাথা থেকে একদম পা, নার্ভিং প্রবলেম। কি প্রবলেম? নার্ভিং ডিসঅর্ডার, মানে মাথা থেকে পা পর্যন্ত। অটিস্টিক বাচ্চা আছে না কিছু, ওদের মাথা থেকে পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি অচল।
আঁকাবাঁকা, মানে নার্ভিং, মানে নার্ভগুলো সক্রিয় না। তো আল্লাহ তাআলা ন্যাংরা মশা পাঠান নাই, আল্লাহ পাক নমরুদকে প্রতিহত করার জন্য দিয়েছেন কি মশা বলেন? প্রতিবন্ধী অটিস্টিক মশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন নমরুদ তুই খুব শক্তিশালী হয়ে গেছিস, আমার খলিলকে মূর্তি ভাঙ্গার অপরাধী করে শিরকের বিরুদ্ধে আন্দোলন করার কারণে আমার খলিলকে তুই আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিয়েছিলি, আমি সেখান থেকে বাঁচায় দিয়া আমার খলিলকে মর্যাদায় বসায়া তোকে অটিস্টিক মশা দিয়ে বিদায় করে দিয়েছি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ এখনো আছেন, আল্লাহ এখনো আছেন। খুব নিকটবর্তী সময় আল্লাহ পাক তার দেখিয়ে দিয়েছেন আমি আল্লাহ আছি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। বদর যুদ্ধের দিন এক অসম যুদ্ধ, কোথায় 1000 সৈন্য, অস্ত্র শস্ত্র, ঘোড়া, সব খাবার রসদ সব আছে। আমার নবীজি মাত্র 313 জন সাহাবীকে নিয়ে, তাও 16টা রোজা রাখছেন, শরীর দুর্বল। মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, একদম শারীরিকভাবে আর্থিকভাবে সব দিক থেকে দুর্বল সাহাবীরা। তাদেরকে নিয়ে 313 জন সাহাবী নিয়ে যখন আল্লাহর অর্ডার পেলেন যুদ্ধে যেতে হবে, নবীজি বললেন সাহাবীরা আজকের যুদ্ধের দিনে তোমরা রোজাটা ভেঙে ফেলো। সাহাবীরা রোজাও রাখবো, যুদ্ধ করবো না, রোজা পরে রাখতে পারবে। ফাইদাতুম মিন আইয়ামিন উখর, রোজাটা ভাঙবো, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। ওই যুদ্ধের দিন সরাসরি সাহায্য করেছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমি প্রায় একটা কথা বলি, আমরা হয়তো ভাবতেছি আমরা মাত্র 20 কোটি, প্রতিবেশীতে আছে 200 কোটি, আমরা মনে হয় পারবো না। আল্লাহ নিজেই অফার দিচ্ছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। তোমরা যদি 20 জন ইমানদার হও 200 জনের উপর আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, কোনো টেনশন নাই। আমাদের সংখ্যা যা আছে বিজয় হওয়ার মতো সংখ্যা আছে, শুধু ভেজাল মুক্ত ঈমান আনতে হবে। আল্লাহু আকবার বলেন। পথভ্রষ্টতার পথগুলো ছাড়তে হবে, কুফরি ছাড়তে হবে, শিরিক ছাড়তে হবে, দুনিয়ার অত্যাধিক মোহনগুলো ছাড়তে হবে। আল্লাহ আমাদের সাহায্য করবেন। সাহায্যের জন্য কে আছেন? আল্লাহ আছেন। বদরে সাহাবীরা রওনা দিলেন, 313 জন সাহাবী। আল্লাহ তাআলা এই সচক্ষে 2009 সালে আল্লাহ পাক আমাকে প্রথম দেখিয়েছেন বদরের প্রান্তর। বদরে গিয়েছিলাম, বদরে সেখানে বিশাল বিশাল পাহাড় আছে, বালুর পাহাড়, সেখানে শুধু বালু দিয়ে ভরা। বালুর মধ্যে পা ডেবে গেলে মানুষ হাঁটতে পারে না, অসহায় হয়ে যায়। সাহাবীরা হাঁটতে পারছেন না, পা বারবার ডেবে যাচ্ছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস অর্ধেক পর্যন্ত রোজা রাখলাম, শরীরে কোনো শক্তি নাই, যুদ্ধ করতে আসছি, 2টা পা বারবার বালুতে ডেবে যাচ্ছে, যুদ্ধ করব কেমনে? আপনি আল্লাহর কাছে সাহায্য করুন। আমার নবীজি 2টা হাত উঁচু করে আকাশের মালিকের দিকে তাকায় সাহায্য চাইলেন। আকাশে খণ্ড মেঘ জমা হলো, কালো মেঘ আসলো, বৃষ্টি নাজিল হলো। বালুর উপরে যখন বৃষ্টির পানি পড়ে তখন বালু কি হয়? আস্তে কি হয় বলে? ওইদিকে কাফের মুশরিকরা যে পাশে দাঁড়ানো ছিল সেই জায়গাটা ছিল হলো আঠাল মাটির জায়গা, শক্ত মাটির জায়গা। শক্ত মাটিতে যখন পানি পড়ে তখন কি হয়? পিছলা হয়ে যায়। আল্লাহর সাহায্য নাজিল শুরু হয়ে গেল। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিয়ে ফেলেছেন। যুদ্ধের এক পর্যায়ে দেখা গেল কাফেরদের পরাজয় হয়ে গেছে। আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেছেন। কোন প্রাপ্তবয়স্ক সাহাবীর হাতে নয়, 2টা শিশুর হাতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। মুআজের মাধ্যমে আবু জেহেলের ইনিংস শেষ হয়ে গেছে। আবু জেহেলের ইতি দুনিয়া থেকে বিদায় সে নিয়ে নিয়েছে। আমার নবীজি বদর যুদ্ধের দিন সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি নিজেই নেতৃত্ব দিয়েছেন। 313 জন সাহাবী নিয়ে 1000 সৈন্যকে পরাজিত করেছেন। আল্লাহ বলছেন, হে রাসূল, বিজয় তো আমি আল্লাহ নিজে দিয়েছি। প্রায় হাজার হাজার ফেরেশতা নাজিল করে আমি আল্লাহ নিজে ফেরেশতা পাঠাই আমি আপনার বিজয় আপনার হাতে তুলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিজয় আসবে কার পথে থাকলে? আসতে বলবেন না, কার পথে থাকলে? ওই যুদ্ধের ময়দান এমন একটা যুদ্ধের ময়দান ছিল, কেউ যুদ্ধ করতে গিয়ে কিছু কিছু সাহাবী দেখেছেন নিজের বাপকে, কিছু সাহাবী দেখেছেন নিজের ভাইকে, কিছু সাহাবী দেখেছেন নিজের আপন চাচাকে, কিছু সাহাবী দেখেছেন নিজের আপন জামাইকে। ভাই ভাই যুদ্ধ, বাপ বেটা যুদ্ধ, আত্মীয় আত্মীয় যুদ্ধ, একই বংশের মানুষের সঙ্গে যুদ্ধ। যুদ্ধ থেমে গেল।
70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল। 70 জন কাফের কোরাইশ তারা বন্দী হলো। সেই বন্দির মধ্যে আমার নবীর আপন চাচা আব্বাস বন্দী হয়ে গেলেন। আমার নবীর নিজের বড় জামাই, একদম বড় মেয়ের জামাই খাদিজা রাদিয়াল্লাহু আনহা থাকতে যার বিয়ে দিয়েছিলেন, সেই বড় জামাইটা অ্যারেস্ট হয়ে গেল, যুদ্ধবন্দী হয়ে গেল। আমার নবীজি 70 জন যুদ্ধবন্দীকে রাসূল বলে দিলেন, সাহাবীরা সবাইকে তোমরা পিঠ মোড়াতে বেঁধে ফেলো। কি মোড়া দিয়া? পিঠ মোড়াতে বেঁধে ফেলো, ওদের জন্য খাবার দিয়ে দাও। সবাইকে তোমরা খাবার দিয়ে দাও। খাবার দিয়ে দেওয়া হলো, কিন্তু সবাইকে দেওয়া হলো খেজুর। কিন্তু আমার নবীজির জামাই মনে করে, আমার নবীজির আপন চাচা মনে করে, ওই চাচাকে তারা ছাগলের গোশত এবং রুটি, উন্নত খাবারের কিছু ব্যবস্থা করে ফেললো। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জামাইকে একটু আদর করছি। জামাইকে কি করছি? জামাই একটু আদরের না, একটু আদর করেছে। রাসূল কেন আদর করতে গেছে? যুদ্ধের নীতি তো এমন নয়, আত্মীয়করণ করা যাবে না। যেহেতু আমার জামাই আবুল আসকি এবং আমার চাচা আব্বাসকে যেহেতু তোমরা খেজুর না দিয়া গোশত দিয়েছো, রুটি দিয়েছো, বাকি 68 জন যারা আছে তাদেরকে তোমরা গোশত দাও, রুটি দিয়ে দাও। তাই করা হলো। এবার বলা হলো, মুক্তি যদি পেতে চাও, মুক্তিপণ দিয়ে তোমরা মুক্তি নিয়ে নাও। সবাই টাকা পয়সা দিল, মুক্তি নিয়ে চলে যাচ্ছে মক্কার দিকে। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বামী ইসলাম কবুল করেন নাই। তার সামনে যখন হাজির হয়ে গেছেন, রাসূল বলছেন, চাচা মুক্তিপণ দিতে হবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি আমার থেকে মুক্তিপণ নিবা, তুমি তো আমার ভাতিজা হও, আমি তোমাকে দেব না। এবার তিনি বলছেন, আমি যদি আপনার ভাতিজাই হই, আপনি ভাতিজার বিরুদ্ধে চাচা হয়ে যুদ্ধ করতে আসছেন কেন? আমি আপনাকে ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। ছাড়া যাবে না। এবার বলতেছে, ভাতিজা মুহাম্মদ শোনো, তোমার চাচি আম্মার কাছে আমি তেমন কিছু রেখে আসি না, কিচ্ছু নাই। আমার নবী মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, চাচা মিথ্যা কথা বলা যাবে না, আমি যতটুকু জানতে পেরেছি চাচি আম্মার কাছে 6টা স্বর্ণের টুকরা আছে। এবার সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, আমার ঘরের স্বর্ণের খবর তোমাকে দিল কে? এই জন্যই তো আমি আল্লাহর নবী। যেরকম সুবহানাল্লাহ। হাতটা আগায় দিয়ে সাইয়েদনা আব্বাস বলছেন, আর দেরি করায়ও না, আমারে পড়ায় দাও লা ইলাহা। এবার আপন জামাই আবুল আস, আপন জামাই কে? আবুল আস, নবীজির আপন বড় মেয়ের জামাই। ইসলাম তখন কবুল করে নাই, মেয়েটাও পড়ে আছে মক্কায়। ইসলাম কাকে বলে দেখেন? ইসলাম আত্মীয়করণ করে না, ইসলাম ভাই ভাই পৃথক করে দেয়, বাপ বেটা পৃথক করে দেয়। রাসূল বলেন, আবুল আস, তোমাকে মুক্তিপণ দিতে হবে। আচ্ছা ঠিক আছে। মক্কায় খবর পাঠাইছে। মক্কা থেকে আমার নবীজির বড় মেয়ের স্বামীর মুক্তিপণ হিসাবে একটা গলার লকেট, গলার একটা হার পাঠায় দিয়েছে। প্যাকেটটা খোলা মাত্রই রাসূল সেই গলার হারটা দেখলেন আর কান্নায় ভেঙে পড়লেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য গলার হারের জন্য বিশ্বনবী কাঁদে কেন? আপনি কেন কাঁদতেছেন? আমরা বুঝি নাই হুজুর, একটু বুঝায়া বলেন। রাসূল বলছেন, সাহাবীরা রে, আল্লাহর কসম করে বলি, গলার হার দেখে আমি কাঁদি না, আমি আমার খাদিজার জন্য কাঁদি। কেন খাদিজার জন্য কাঁদেন কেন? এই গলার হারটা পরে থাকতো আমার সামনে, খাদিজা সর্বক্ষণ আমাকে আনন্দ দিত। বিয়ের সময় বড় মেয়ের বিয়ের সময় শখ করে নিজের গলার হারটা বড় মেয়েকে উপহার দিয়ে দেয় আমার খাদিজা। এই গলার হার দেখে আমার খাদিজার কথা বারবার মনে পড়ছে। আল্লাহ, তুমি আমার খাদিজাকে উত্তম জান্নাতের ভাগী বানায়া দাও, উত্তম জান্নাতের মেহমান বানায়া দাও। নবীজির চোখের পানি যে দেখে সাহাবে কেরামদের চোখে পানি চলে আসছে। সাহাবীরা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে গলার হারের সাথে আপনার জীবনের স্মৃতি জড়িত, যে গলার হারের সাথে আপনার জীবনের বিশাল একটা অংশ জড়িত, সেই গলার হারটা আমরা নেব না, আমরা সিদ্ধান্ত নিলাম হুজুর। রাসূল বলেন, তাই যদি হয় ঠিক আছে, তাই করো। এবার বলছেন, আবুল আস, আল্লাহর আয়াত নাযিল হয়ে গেছে, মুশরিকের ঘরে ইমানদার নারী থাকতে পারবে না। তোমার মুক্তিপণ হলো মক্কায় চলে যাবে। মক্কা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে তালাক দিয়া আমার মেয়েকে আমার ঘরে পাঠায়া দিবা। ইসলাম তেমন একটা ধর্মের নাম, ইসলাম আছে সম্পর্ক আছে, ইসলাম নাই সম্পর্ক নাই। তালাক দিয়ে দিবা। তালাক কি ভালো? বলেন তালাক কি ভালো? কিন্তু এখানে তালাক ইসলাম আগে দরকার না তালাক দরকার? বলেন কোনটা আগে দরকার? ইসলাম আগে দরকার। সম্পর্ক রক্ষা করার আগে দরকার না, ইসলাম রক্ষা করা আগে দরকার। তালাক দিয়ে দাও, আমার মেয়েকে আমার বাড়িতে পাঠায় দাও। তোমার ঈমান নাই, বেঈমানের ঘরে ঈমানদার থাকতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো।
আমার নবীজি বলে দিলেন, আবুল আস চলে গেছে। অনেক লম্বা কথা, সময় তো নাই। বলতে হবে, বলতে হবে। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। বলতে হবে, বলো, ঠিক আছে না? আপনাদের ভাষাগুলো খুব সুন্দর। বলো শব্দটা আপনাদের ভাষার গহনা। ভাত খেয়ে যাবেন বলো, আছে না? ভাত খেয়ে যাবেন বলো। আবার রাজশাহীর মানুষের ভাষার গহনা হলো অতিরিক্ত একটা শব্দ বলে, কোথায় যাচ্ছ গো, গো শব্দটা ওরা বলে। কি করছো গো, কোথায় যাচ্ছ গো, ভাত খেয়েছো গো, এরকম করে গো শব্দটা বলে। আবার নোয়াখালীর মানুষ আবার কেন বলে, ভাত খাবেন কেন, কেন। লক্ষ্মীপুরে যে বলে, লক্ষ্মীপুরে বলে হুজুর দোয়া করবেন যে, ভাত খাবেন যে, কোথায় যাচ্ছেন যে, সব জায়গায় যে বলে ওরা। ওরা ওদের ভাষার গহনা হলো যে, নোয়াখালী হলো কেন, তারপরে রাজশাহী হলো গো, আর সাতক্ষীরা কি বল। এটাই হলো ভাষার গহনা, ভাষার সৌন্দর্য। বলি আলহামদুলিল্লাহ। এই ভাষাগুলো কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সময় তো চলে যাচ্ছে সময়ের গতিতে। পথভ্রষ্টতার কারণ আমি কয়টা বলেছি বলেন? 10টা। মোট কয়টা বলেন তো? 10টা। নাম্বার 1 হচ্ছে কুফর, নাম্বার 2 হচ্ছে শিরিক, নাম্বার 3 হচ্ছে দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ। দুনিয়ার প্রতি যে মোহ থাকবে না তা না। আপনার যদি মোহ না থাকে আপনি ব্যবসা করতে পারবেন না। মোহ যদি না থাকে আপনি সংসার করতে পারবেন না। বইয়ের প্রতি টান যে স্বামীর নাই, সংসার হবে? তাহলে এই মোহটা কে দিয়েছেন? কিন্তু এই মোহটা জায়েজ। নিজের বউয়ের সঙ্গে যে আপনার আকর্ষণ, এটা আকর্ষণ জায়েজ না না জায়েজ? সেটা কি নিজের বউ না অন্যের বউ? নিজের বউ। অন্যের বউয়ের প্রতি আকর্ষণ আছে, কিন্তু এটা কি বৈধ না অবৈধ? ওটা হয়ে গেছে কম না বেশি? বলেন কি হয়েছে? বেশি হয়ে গেছে। ওই অত্যাধিক মোহ, এটা হচ্ছে পথভ্রষ্টতার কারণ। নিজের বউ নিয়ে থাকো, অন্যের বউয়ের দিকে তাকায়ও না। অন্যের বউয়ের দিকে যদি তুমি তাকাওই যদি, তাহলে ওই দিকে না তাকায়া বৈধ পন্থা আরেকটা মহিলা বিয়ে করে আন। তাতেও যদি তোর কলিজা না ভরে, এরপরে আরেকটা, এরপরেও যদি কলিজা না ভরে আরেকটা। কয়টা বলেন? কয়টা? তাও অন্যদিকে তাকায়ও না। হ্যাঁ, ওই যে কয় খাতি দেওয়া লাগবে না বলতেছে। জি, ফাওয়াহিদাতান, এই যে এটা খাতি দেওয়া লাগবে না বললেন, যে এটা আল্লাহর কথা। ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান, তুমি যদি আশঙ্কা করো যে এই 4টার মধ্যে তুমি সমতা রক্ষা করতে পারবে না, সেক্ষেত্রে একটাই নিরাপদ। আলহামদুলিল্লাহ বলেন। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো ওয়াজ করছে। একটাই ভালো, একটাই উত্তম। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। তবে হ্যাঁ, ফিতনা থেকে বাঁচার জন্য, নিজের জিনা থেকে বাঁচার জন্য, অথবা অসুস্থতা হয় কিনা বলেন, প্রবলেম হয় কিনা বলেন, যদি কোনো স্ত্রীর পেটে যদি বাচ্চা না আসে, এটা একটা কারণ হতে পারে। অথবা উনি মাযুর হয়ে গেছেন, এটা কারণ হতে পারে। বিভিন্ন কারণকে, ইস্যুকে সামনে রেখে আল্লাহ পাক এই অপশনটা রেখে দিয়েছেন। কিন্তু শুধুমাত্র যৌন চরিতার্থ উদ্দেশ্যে বিয়ে করা ঠিক নয়। এর জন্য অনেকগুলো দিক আছে, কারণ আছে, গ্রাউন্ড আছে। বিয়ে যদি করতে হয় 2টা 3টা 4টা, রাসূল বিয়ে করেছেন একাধিক, যে বিয়ে করেছেন কুমারী না বিবাহিতা, কুমারী না বিধবা, বিধবা। তাহলে বিধবা কয়েকটা নিয়ে আসেন। বিধবা যদি নিয়ে আসেন তাহলে ভালো। এবং আপনার বয়সের চাইতে যেন 15 বছরের বড় হয়, এটা আরো ভালো সুন্নাত। এটা আরো কি সুন্নাত বলে? কি এটা কি মানে পিওর সুন্নাত না বলেন? আপনার বয়স যদি 25 হয়, 40 বছরের একটা মহিলা বিয়ে করে আনবেন, এটার ভালো সুন্নাত। সুন্নাত সুন্নতি করে হুজুর, রাসূল তো বিয়ে 4টা করছে, সুন্নাত 4টা বিয়ে করা সুন্নাত। তো 4টা রাসূল বিয়ে করছেন, তো তালাক প্রাপ্ত করেছেন, বিধবা করেছেন, বয়স্কা করেছেন। এমনও স্ত্রী ছিল আমার নবীর জীবনে যাদের কোনো যৌবনই ছিল না, শুধু স্ত্রীত্বের মর্যাদা দিয়ে তাদেরকে ঘরে আনছেন। আল্লাহু আকবার বলেন। একটা ছায়া দিয়েছেন, একটা ছাতা হয়ে রাসূল তাদের পাশে তাদের হকগুলো আদায় করেছেন। তাহলে মোহ থাকবে নারীর প্রতি, মোহ থাকবে অর্থের প্রতি, সেটা তো হবে অবৈধ না বৈধ। নিজের সম্পদের দিকে আপনি তাকান, সমস্যা নেই, অন্যের সম্পদের দিকে তাকানো
যাবে না। নিজের স্ত্রীর দিকে তাকাবো, সমস্যা না, অন্যের স্ত্রীর দিকে তাকানো যাবে না। অন্যের দিকে তাকালে এটা অত্যাধিক হয়ে গেল, এটা জুলুম হয়ে গেল। নাম্বার 4 হলো শয়তানের প্ররোচনা অনুসরণ যদি কেউ করে সে পথভ্রষ্ট হয়ে যাবে। শয়তান বিভিন্ন চমক দেখাবে, শয়তান বলে লটারি ধর, কি ধর আছে কিনা, এগুলো কার কার প্ররোচনা এগুলো বলেন তো? শয়তানের প্ররোচনা। তাসের আসরে বসে যা, বেশিক্ষণ পরিশ্রম করা লাগবে না, ব্রেন খাটায় এনে জুয়া খেল, ক্যাসিনো খেল, এগুলো কাজগুলো করবি, শয়তান এগুলো চমক লাগায় দেয়। এই সমস্ত কাজ হচ্ছে পথভ্রষ্টতার কারণ। নাম্বার 5 হলো আল্লাহর আয়াত বিধিবিধানকে নিজেরা বাক বিতণ্ডা করবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। বলবে যে আয়াতের মধ্যে আল্লাহ এই কথা বলছে কেন, এরকম বলার লোক আছে না বলেন তো? আছে। নাম্বার 6 হলো অহংকার বসে আল্লাহর হুকুমকে যদি কেউ অমান্য করে সে পথভ্রষ্ট হয়ে যাবে। নাম্বার 7 হলো জুলুম যারা করবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। এই 16 বছর নিরীহ নিরপরাধ মানুষের প্রতি যে অত্যাচারগুলো করা হয়েছে, যে মামলাগুলো করা হয়েছে, যে হুমকি ধামকিগুলো দেওয়া হয়েছে, যে সমস্ত অত্যাচারগুলো করা হয়েছে, বিনা কারণে জেল খাটানো হয়েছে, কোনো দোষ নাই, বছরের পর বছর জেল খাটলো, বইয়ের হক আদায় করতে পারলো না, ছেলে মেয়ের হক আদায় করতে পারলো না, বাপ মার হক আদায় করতে পারলো না। এই সমস্ত বিশাল অপরাধের জন্য শাস্তি পেতে হবে কার আদালতে? আল্লাহর আদালতে। এগুলো পথভ্রষ্টতার পথ। জুলুম করা মানে পথভ্রষ্ট হয়ে যাওয়া। নাম্বার 8 হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করা, নিজেও না মানা, আবার মানুষকে না মানতে বাধ্য করে তাগুতের পথ যারা অবলম্বন করবে, এটা হচ্ছে পথভ্রষ্টতার পথ। নাম্বার 9 হলো নবীজির বিরুদ্ধে চারণ করা, নবীর বিরুদ্ধে কথা বলা। নাম্বার 10 হলো ঈমান আনার পর বারবার কুফরিতে প্রত্যাবর্তন করা। ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজতাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। ঈমান আনে আবার কুফরিতে যায়, ঈমান আনে আবার কুফরিতে যায়। আল্লাহ বলছেন এরাই হলো পথভ্রষ্ট, এরা কখনো পথ, আমার পথ কখনো পাবে না। এই 10টা কারণকে আমরা সামনে রেখে আমরা জীবনকে সাজাবো, সত্যের পথে আমরা অটুট থাকবো। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটা হাত তুলে দেখান তো দেখি, 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নেই? আছে কিনা বলেন? পর্দা করা কি? কিসের পর্দা? দরজার, জানালা? কিসের পর্দা বলেন? দেহের পর্দা। বলেন তো, বাড়ির যে দরজার পর্দা দেখা যায় খুব সুন্দর, কিন্তু মোটা মোটা পর্দা, খুব ভালো পর্দা, কিন্তু গা ঢাকার জন্য যে কাপড় চোপড়, সেই কাপড় চোপড় কি মোটা কাপড় না পাতলা কাপড়? ডিজাইন সারানো, ডিজাইন সহ, ডিজাইন সহ। বোরকার ভিতরে আবার ডিজাইন লাগায়, বোরকার মধ্যে আবার আয়না লাগায়। কি লাগায়? আয়না। আয়না মানে আসো। এই সমস্ত ডিজাইনওয়ালা বোরকা পরা জায়েজ নাই। মেয়েরা এক কালারের বোরকা পরবে। কয় কালার? কালো, কাল গোরাব, কাকের মতো যেন দেখা যায়, এই জাতীয় বোরকা পরতে হবে। এরপরে পর্দার বিষয়টা পুরুষের জন্য যেমন হুকুম, নারীর জন্য তেমন হুকুম। মেয়েরাও পর্দা করবে, পুরুষরাও পর্দা করবে। পর্দা মানে শুধু কিন্তু পোশাক না, চোখের পর্দা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মন চাচ্ছে তাকাই, এরপর তাকাচ্ছি না, তাকালেই আমার চোখের জেনা হয়ে গেছে, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয়। এখান থেকে আমাকে বাঁচতে হবে, আমার মা বোনদেরকে বাঁচাতে হবে। একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, অতএব স্বামীকে সচেতন হতে হবে। একটা নারী বড় ভাইকে নিয়ে যাবে, বড় ভাইকে সতর্ক থাকতে হবে। একটা নারী বাপকে জাহান্নামে নিয়ে যাবে, বাপকে অবশ্যই সতর্ক থাকতে হবে। একটা নারী নিজের ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে, ছেলেকেও সতর্ক থাকতে হবে। এই জন্য প্রত্যেক বাড়িতে মা বোন আছে, প্রত্যেক বাড়িতে স্ত্রী পরিবার পরিজন আছে, মেয়ে আছে, এদের দিকে আমরা সতর্ক দৃষ্টি রাখবো যেন পর্দার জন্য কোনো খেলাফ না হয়। মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এদের সঙ্গে কি দেখা করা জায়েজ আছে? বলেন, দেখা করা জায়েজ আছে? দেখা করা জায়েজ নাই, দেখা করা যাবে না। দুলা ভাই প্রশ্নই আসে না। এই সমস্ত জায়গায় কিন্তু
খুবই সতর্ক আমরা থাকার চেষ্টা করব। দুলাভাইয়ের হোন্ডায় শালি চড়তে পারবে না, কিন্তু কিছু দুষ্ট দুলাভাই আছে, এই দুষ্ট দুলাভাই গুলো শালিকে ধমক দিয়ে বলে হোন্ডায় তুলে বাবা কি বলে, শালি মনে মনে চিন্তা করে দুলাভাই মানুষ, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, একটু গ্যাপ রেখে মাঝখানে ফাঁকা রেখে পিছনে একটু ওঠে, কিন্তু দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ, এই পূরণ করার চান্স দেওয়া যাবে না। খুব সতর্ক থাকতে হবে। পর্দায় কমপ্লিটলি আপনি পর্দা অবলম্বন করবেন মা, আপনার জন্য আল্লাহ পাক কমপ্লিটলি জাহান্নামকে পর্দা দিয়া জান্নাত আপনার জন্য খুলে দিবেন। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে সাইয়েদনা আয়েশার পর্দা করার তৌফিক দাও। আম্মা জান আয়েশা যেমন করে পর্দা করেছেন এমন পর্দা করার তৌফিক দিয়ে দাও। ফাতিমা যেমন করে পর্দা করেছেন এমন পর্দা করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটার বয়স 20 বছর। কত বছর? 20 বছর। খুব খুশি হলাম। এই মাহফিল আমি এর আগে আসছিলাম না, এই 20 বছরের মধ্যে দুবার আসা হলো। আমি এর আগে একবার আসছি, আমার নিজেরও মনে নাই, আমি এখনো মনে করতে পারছি না, অতটুকু আমার খেয়ালও নাই মনে হয়। আমি আসছিলাম এর আগে বছর 15 হবে মনে হয়, 15-16 বছর আগে হবে আসছিলাম। আল্লাহ পাক বেঁচে থাকার বদৌলতে আবারও দেখা হলো। আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক যেন হাসর পর্যন্ত গড়ায় দেয়, এই আশাবাদ কামনা করে আসুন আমরা আর কাল বিলম্ব না করে ফজরের দিকে তাকিয়ে আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, আল্লাহ আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। জি জি, আমরা নামাজের মতো করে একটু বসি, নামাজের মতো করে বসি সব। গজল শুনবেন না? অনেক রাত হয়ে গেছে, আমরা এখন ছোট করে বড় করে, আচ্ছা মাঝামাঝি, এখন মাঝামাঝি। মাশাআল্লাহ, মেনি ম্যান মেনি মাইন্ডস না? যত মানুষ তত মানে মন্তব্য। জি আলহামদুলিল্লাহ। দেখা যাক, ছোট বলবো না বড় বলবো না, যেন কষ্টের কারণ না হয়। দেখা যাক ইনশাআল্লাহ। রাসূলকে নিয়ে আমরা একটা গজল বলার চেষ্টা করছি। এই লোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। এ লোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। মুতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে কারে আগমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে। এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে। সে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগিচায় ছন্দ বিলাই বুলবুলি হায়, আজ সে দিওয়ানা চুমু খায় প্রেমের ভাষায় গভীর নেশায়। পরওয়ানা গোলাপের অধর ভরে
ঘরে খুশবু ঝরে রয় না বাকি রে এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে ওকে ও মা আমেনার কোল জুড়ে চাঁদ জানিস না কি রে জানিস না কি রে